ওই কথাটা বুঝান, ওই কথাটা শোনান, ওই কথাটা আমাদের জানান, যেটা আমরা জন্মের পরে শুনি নাই। কথা কেন কেন? তবেই সেটা আধ্যাত্মিকতায় দরবারের একটা বৈশিষ্ট্য প্রচার ঘটবে। নামাজ না পড়লে গুনাহ হয়, এটা পৃথিবীর সব মানুষ জানে। বিকল্প কোনো দলিল নাই যে নামাজ না পড়লে গুনাহ হয়, এটা আমরা সবাই কম বেশি জানি। রমজানের রোজা না রাখলে অপরাধ হয়, এটাও আমরা জানি। টাকা পয়সা আছে, হজ না করলে আল্লাহ অপরাধ লেখেন, গুনাহ লেখেন, এটাও আমরা জানি। কিন্তু সব জানার পরেও কিন্তু আমরা মানি না। আমরা ওইটা জানি না যে এই রাস্তা দিয়ে চললে ওই মাথায়, ওই কোনায়, ওই জায়গায় আমার আল্লাহ বসা আছে, বান্দার সঙ্গে দেখা করবে। আমি ওই পথের সন্ধান বুঝি না, জানি না, চিনতে পারি না। যেই পথে চললে মদিনা ওয়ালা নবীর সঙ্গে আমার দিদার হবে। আমার জাগতিক জগতের কোন মানুষ, আলেম ওলামা, হাজী গাজী, মোল্লা, মুন্সি, ফকির, ইনারা কেউ ওই দিক নির্দেশনা দিতে পারেন না যে তুমি অমুক জায়গায় যাও, তোমার সঙ্গে আল্লাহর দেখা হবে, তুমি এই ইবাদতটা করো, তুমি ডাকবা, আল্লাহ শুনবে, এই দলিল তারা দিতে পারে না। আমি নামাজ পড়তেছি, সালাত আদায় করছি, আমার সেজদা দেওয়ার আগে আমার প্রভু আমার নামাজ কবুল করবেন, এই দলিল ওনারা দিতে পারেন না। যিনারা শরীয়তের পর্দার বাইরে হাকিকতে দাঁড়িয়ে যিনি এই সন্ধানগুলা দিতে পারেন, ইনারাই হল আল্লাহর ওলি। আর ইনাদের কাছেই কিন্তু মানুষ আসে। হাজারো ওয়াজ, হাজারো দলিল, হাজারো তাফসীর করার পরে কিন্তু নামাজি বাড়ে না, গুনাহ বন্ধ হয় না, সুদ ঘুষ দুনিয়ার থেকে চলে যায় না, মদ জিনা এদিক থেকে মানুষ হেফাজত হতে পারে না। কিন্তু পীর এমন একটা জিনিস, মুর্শিদ এমন একজন মহামানব, যার সান্নিধ্যে সহবতে আসার পরে বান্দা সব ভুলে গিয়ে আল্লাহর দিকে হৃদয়বন্দী হয়। আর আল্লাহ ওলিরা, মুর্শিদ যারা, কামেলে মুকাম্মেল ওলি যারা, তাদের জান্নাত দিয়া তাদের ঈমানদার বানায়া বাড়ি পাঠায়। এখানে ধর্মের কোনো ব্যবসা হয় না, এখানে ধর্মের কোনো ব্যবসা হয় না। এখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষাগুলো মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। আল্লাহ কয় আল্লাহ আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। ইলম দুই প্রকার, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়লে পুঁথিগত বিদ্যা অর্জন হয়, আর ওলি আল্লাহদের সহবতে বসলে ইলমে লাদুনি বেলায়েত হাসিল হয়। খালি বেলায়েতের মাস্টার শিক্ষা হলো আল্লাহর ওলি। কারা কারা কারা? আল্লাহর ওলি। কোন দরবারে আল্লাহর ওলি থাকে? হুমুল লাযিনা ইযা রুউ যুকিরুল্লাহ। যার সহবতে বসলে নিজের স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, বাড়ি, গাড়ির কথা অন্তরে উদয় হয় না, কারোর চিন্তা ভাবনা অন্তরে আসে না, শুধুমাত্র আল্লাহ রাসূলের ভয় অন্তরে বিরাজ করে। আল্লাহ দেখতে মনে চাই, রসুল দেখতে মনে চাই, চোখ দ্বারা নিজের অজান্তে পানি বাইর হয়। এই দরবার হলো, এরাই হলো আল্লাহর ওলি। এদের চেহারা দেখা হলো ইবাদত। সুবহানাল্লাহ কবেন না? বড় আফসোসের বিষয়, কিন্তু ওয়াজ হয়ে গেছে। আর ওয়াজ আজ কয়দিন ধরে দরবারে করছি, এই কথা বোতামে নিয়ে দরবার ভাঙা, কিংবক করা, ভাঙা, এই সেই, মানে ওয়াজ শেষ। আপনারা তো মেহমান আসছেন, আপনারা তো মেহমান আসছেন, আল্লাহর বাড়ির মেহমান ভালো। যদি আল্লাহ খুশি থাকে মেহমানের উপরে, বিয়ার বাড়ি বিয়ার যাবে, খালি হাতে ট্যাং জায়গা থেকে কুস্তি মুরগি দিয়ে দিবে। কথা কার না? যদি কিছু প্যাকেট যদি হাফ কেজি মিষ্টি থাকে, প্যাকেট যদি 2 কেজি ওজনের হয়, ও প্যাকেট খোলার আগে আপনার জন্মের গিলান গিলাবে, গরু ছাগল যা থাকে ফ্রিজ থেকে বের করে গায়ে দেবে। প্যাকেট খোলার পরে তখন আপনি বাড়ি, কিন্তু পেট তো ঠান্ডা। কথা কার না? আল্লাহর ওলির দরবারে যত চালাকি করবেন, তো আল্লাহ আপনার চাইতে বেশি চালাকি জানে। ওমাকারুল্লাহ, আল্লাহ বলতেছেন সর্ব চালাকের মালিক আমি। তুমি যে যে নিয়ে কাটবা, ঠিক সেইটা দিয়ে তোমার বাড়ি পাঠাবো। আল্লাহ বলেন রব রব দিলাম, বুরাক দিলাম, জিবরাইল দিলাম, জান্নাত জাহান্নাম দেখাইলাম,
সিদরাতুল মুনতাহা আল্লাহ আপনারে ইমাম বানাইলাম, ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন, तमाम পৃথিবীর ইমামের ইমাম বানাইলাম। বন্ধু এত কষ্ট করলাম, আপনি আমার জন্য কি আনলেন? কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? আমার হাবিব নবীকে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ আমাকে ফকিরে হারাতে পাঠিয়েছো, কিন্তু আমি বললেই তুমি দাও। সুবহানাল্লাহ কোন? কোন নবী? আল্লাহ বলতেছেন বন্ধু চা না চাইতে আমি দিয়া দেন। আপনি এমন একজন পয়গম্বর, আপনি নামাজ পড়লে দোজখ মাফ হয় না, রোজা রাখলে হারাম হয় না, ইবাদত বন্দি করলে দোজখ হারাম হয় না, কিন্তু নবী আপনি এমন একজন নবী, আপনার চেহারা দেখলে আমি আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে জান্নাত ওয়াজিব করছে। আল্লাহ রাসূলের প্রশংসা আল্লাহ করতেছেন। কে করতেছেন? আল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ আমার সে কিছু নাই, আমি গরিবে হারাতে আসছি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আমি কিছু আনতে পারি না, আমি ছোট্ট একটু জিনিস আনছি। আল্লাহ যদি দয়া করে খেদমতটুকু কবুল করেন। আল্লাহ বলো নবীজি বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। যে মৌলবীরা বলে যেটা কোরআনে নাই সেটা মানবো না, আমি মৌলবীদের বলবো ভাইজান তাহলে যে আত্তাহিয়াতু তো কোরআনে নাই, হাদিসে নাই, হায় হায় সেটা আপনি মানেন কেন? যেটা না পড়লে নামাজ হয় না। জাকেররা ওয়াজ জানে তো, এরা করতে জানে, এজন্য এদের কাছে মোল্লা মুন্সি মেশে না। এদের পাওয়ার কি? এদের বুজুর্গে আপন মুর্শিদ, এদের কলমের পাওয়ার হলো কলমের শক্তি। বুঝতেছেন আমার কথা? এখনো যারা বাইরে শুইছেন এই পাশের ঘর তোলেন, যারা শুইছে বাগানের মধ্যে আপনার উঠাবেন, আমি উঠাবো দয়া ওঠা, আপনার পাশে যারা পাশে শুইছে তোলেন, এটা ঘুমের জায়গা না। জীবন ভর তো ঘুমাইলাম, আর কত ঘুমাবো? চির ঘুমে যদি তুমি ঘুমাইবে, মন কারনা কিরাশে তোমায় শোধাইবে, বিকট কৃতি দেখিয়া ভয় হবে নবীন কদম বিনে ভবে সবই মিশে। ঠিক কেনা বলো? নবীর কদম লাগবে কি লাগবে না? সুবহানাল্লাহ বলবেন না? লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। যারা দমন করবে না ধর্ম আর যারা এই আলোচনার বাইরে চাইজ করলেন তা গিলতেছে, ওরা যে কি খাচ্ছে দলিল আমি দিবই দিব। বুঝলেন? আপনারা ভিতরে আসবেন, যারা বায়াত হবেন বায়াত গ্রহণ করবেন, আবার নিজ আদালতে বসবেন, নিজের জরুরত ছাড়া বাইরে যাওয়ার দরকার নাই। কথা কয় না? তাহলে আল্লাহ বললেন বন্ধু এনেছো? বলে হ্যাঁ আমি কি এনেছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। যেটা না পড়লে নামাজ হয় না, অথচ ওটা দলিল কোরআন খুলতে পাওয়া যায় না, কিন্তু ওইটা অকাট্য দলিল। সব দলিল খোঁজো না মৌলবী, বিনা দলিলেও ইতিহাস ঘটে। দিলেন আল্লাহ দয়া করে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিলেন, 6 মাস রোজা দিলেন, অনেক ঘটনার দিকে যাব না, আমরা সবাই জানি। এবার কাটতে কাটতে 5 ওয়াক্ত আসলো, 1 মাস রমজানের রোজা আসলো, আমার নবীর ওসিলায়। তাহলে নামাজ রোজার মালিক আল্লাহ না, নামাজ রোজার মালিক আমার রাসূল। সুবহানাল্লাহ কবর না? আসলে এটা কার ইবাদত করবো বুঝে আসে না তো। যার ইবাদত, ইবাদতের মালিক যিনি তাকে তো চিনলাম না। যদি বলেন কেমন? আপনি একটা সেট আছে পকেটে, অ্যান্ড্রয়েড সেট, আমারে বলেন ভাই মাওলানা তোমার এই সেটটা দিয়ে দিলাম, আপনি দিলেন, ওই সেটটার মালিক কিন্তু আমি। কথা কয় না? জান্নাত আল্লাহ সাজালেন, জাহান্নাম তৈরি করলেন। জান্নাত জাহান্নাম, লৌহ কলম, আসমান জমিন সব তৈরি করলেন আল্লাহ, কিন্তু আমার আল্লাহ দয়া করে খুশি হয়ে আমার হাবিব নবীকে দিয়ে দিলেন। কাকে দিলেন? আমার রাসূলকে দিলেন। এখন আমার রাসূল সব জগতের মালিক। সুবহানাল্লাহ বলুন। এটা হাকিকতের দরবার। লাইলি মন্দির প্রেম কাহিনী বলার ইচ্ছা নাই, বলবো না, ও শোনারও দরকার নাই, ইমান থাকবে না। তাই ইসলাম এখন সাইদ্দিক খালি বেলিল্লাহ চলতেছে। কথা কয় না? ঠিক না? গল্প করবে, একটু গল্প করবো, রহমতের আগ পর্যন্ত গল্প করবে। খারাপ লাগতেছে? হ্যাঁ,
সুর কণ্ঠে বাস্তব করলাম জীবন ভরে, আর এত করার দরকার নেই। যারা সুর ভালো তারা করুন, আমরা গল্প করি। এখন কি হলো, আল্লাহ সব তৈরি করলেন তার বন্ধুকে, তাহলে সেটটা আমরা দিলেন, আমি সেটার মালিক। তাহলে আপনি সেটা আমাকে গিফট করলেন, দান করলেন, এখন কিন্তু মালিক আমি। আল্লাহ সব সাজাইলেন, কিন্তু আল্লাহ তার বন্ধুকে দেওয়ার কারণে সবকিছুর মালিক আমার রাসূল। তাহলে যিনি দিলেন তাকে খুঁজবো না, যার থেকে পাইলাম আমি তাকে খুঁজবো। কথা বলেন না? যিনি দিবেন, যিনি দেবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন উম্মতদের, তাহলে তাকে খোঁজার দরকার, আমার আল্লাহকে খোঁজার দরকার আছে? তাহলে যারা রাসূল বাদে আল্লাহ খুঁজতেছে ওরা নিশ্চয়ই বিভ্রান্ত আর ভণ্ডামির মধ্যে আছে। সুবহানাল্লাহ বলুন না? আমরা আল্লাহকে পাইতে হলে রাসূল লাগবে। ওমাই ইউতুর রাসূলা ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলতেছে আমার দাসত্ব, আমার গোলামি করার আগে গোলামি করা আমার নবীজি। আমার নবীজির গোলামি করলে আমার গোলামি হয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন মৌলবীরা কয় পরীক্ষা মরিকা গুলো সব মিথ্যা, যায়ও না জান্নাত পকেটে নেওয়ার পারে না। হায় হায়, অথচ জান্নাতের সুঘ্রাণ তাদের নাই। নামাজ কাজা হইলে, একক নামাজ কাজা হলে শরীয়তের দলিল আসতে 2,88,00,000 বছর জাহান্নাম খাটতে হবে। 2,88,00,000 বছরের সমান কিয়ামতের একদিন। দাঁড়ায় থাকবেন 50,000 বছর, ভুল হয়ে যাবেন দাঁড়াতে দাঁড়াতে, হিসাব কত, ঠিক না? একটা রোজা যদি সুস্থ শরীরে ছেড়ে দেন, শরীয়ত বলতেছে 60টা করাবে। 60টা না করতে পারলে একজন মিসকিনকে 60 তো 2 বেলা পেট ভরি খাওয়াবেন, যা খেতে চাই তাই দিবেন। যদি একবার বলে আজকের খানাটা ভালো হয় না, আবার নতুন করে খাওয়াবেন। এটা শরীয়তের কাফারা, কথা কয় না? নামাজের কাফারা, শরীয়তের কাফারা, যাকাতের কাফারা, হজের কাফারা, আপনার শরীরের কাফারা কোথায়? কথা কয় না? এই যে এত বড় শরীর আল্লাহ পুষ্ট হুষ্ট পুষ্ট দিছে, দেহধারী যারা আছেন, আমার নাই গায়ে গোস্ত কমে, আপনাদের তো আছে, ওইটাকে ধার করবেন। আর এই যে দিলাম আপনার দৈহিক শারীরিক, এটা তো একটা সাদকার দরকার নাই? আল্লাহ রাসূল আজ থেকে 1,500 বছর আগে বললেন, ফতহুল বারী কিতাবের মধ্যে লিখেছেন, আমি বলবো হ্যাঁ, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আমরা যে পীর পীর করি না, দয়াল বাবা মুর্শিদ গুরু বলি না, এরা বলে আল্লাহর নাম বাদ গেলে পীর পীর করে, পাইলো কোথায়? এই নে দলিল নেন, মৌলবী দলিল নেন। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, আল্লাহ বলতেছেন নাইবি নবীদের নিয়ে আলোচনা করা, গুণগান করা, তার সম্মান নিয়ে কথা বলা, এটা হলো ঈমানদারের জন্য ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য মুরিদ পীরের সম্মান বেশি, এটা ইবাদত। যিকরুস সালিহিন মিনাল কাফারা, ওটা ইবাদত। আবার বলতেছেন ওলি আল্লাহর জীবন বৃত্তান্ত, আমার পীরে আমার পীরে এটা করেন, আমার মুর্শিদ এটা দেন, এটা করেন, ওইটা পাই, এটা পাই, এটা করলাম, দরবার এই আলোচনা করা হলো তোমার জীবনের গুনাহের কাফারা। যত আলোচনা করবেন জীবনের গুনাহের কাফারা আল্লাহ জমিনে ধরাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? খালি যে দরবারে গেলে আলোচনা করলে ইবাদত হয়, যেটার আলোচনা করলে নিজের জীবনের গুনার কাফারা, শারীরিক দৈহিক কাফারা আদায় হয়, তিনাই হলেন আল্লাহর ওলি, সেখানে যাওয়া আল্লাহ ফরজ করেছেন। আর এটাই কিন্তু সেই দরবার, কথা কয় না? এটা হলো সেই দরবার। দরবার শাব্দিক শব্দের অর্থ হলো বিচারালয়, যেখানে পাপ পুণ্যের বিচার হয় সেটা হয় দরবার। মানব রচিত কোন দরবার হয় না, দরবার আল্লাহ। আর দরবার আল্লাহ পরিচালিত হয়, এবং ওই দরবারে যারা বসে তারা আল্লাহর মেহমান হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নিজ ক্ষমতায়, নিজ সাধনায়, নিজ ইচ্ছায়, নিজ ইবাদতে কোনদিন আল্লাহ হাসিল করি কালবে বসানো সম্ভব নয়। কি নিয়ামত এখানে পাওয়া যায়। আসলেন পীরের কাছে, বায়াতে রাসূল, বায়াতে খোদা ধরলেন, কালবের সবক দেওয়ার পরে দেখা যাচ্ছে শাহাদাত আঙ্গুলি একবার স্পর্শ করার কারণে ৭০,০০০ নূরের পর্দা সরে গিয়ে এই জায়গায় আল্লাহর জিকির জারি হচ্ছে। মরার সময় আমি জিকির করনেওয়ালা জাকির হয়ে কবরে যাচ্ছি। এই নিয়ামতটা দরবারে পাওয়া যায়। জাহান্নাম মুরিদ কয় পীরের দরবারে যাই কিছু পাইলাম না, ওর মতো কপাল পোড়ার জগৎ আছে? একজন মুর্শিদ কি দিচ্ছেন আর মুরিদ কি পাচ্ছেন না, পীর আর মুরিদের ব্যাপার, এটা ভাষা দিয়ে বোঝানো যায় না।
মুক্তি চাবেন কেন? আপনি যেখানে এসছেন উনি কি জানেন না আপনার কি প্রয়োজন? কথা কয় না, জানে না? অবশ্যই আলবাব জানেন। ভাইয়ের আমার, এখন আমরা বায়াতে রাসূল ধরলাম, আমরা বলি আমার ভরসা পীর, আমরা দয়ালের দয়া বাঁচি আছি, এরা বলি না? বলি না? আমার মুর্শিদ দয়া করছেন, আমার পীরের দয়া আছে, আমার মাসুকের দয়া, আমার বেটা বেটি ভালো আছে, এই ফসলটা আমার পীরের দয়া ভালো হয়েছে, বলি না? এটা গাছ দলে কারা? শরীয়তে নিজাবন্দি যারা হাকিকত বোঝেন, এদের উপরে গায়ে চালা ধরে। আবার আমরা বলি, ওনারা আবার বলেন নিজের পীরেরই খবর থাকবে না, তার মুরিদ কেমনে বাঁচায়? আমি বলি এতাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ বলতেছেন আমি প্রভু যেমন আমার নূরের চোখ দ্বারা তামাম পৃথিবী দেখি, লৌহ কলম আসমান জমিন জান্নাত জাহান্নাম সব দেখি, আমার কামেলে মুকাম্মেল ওলি যারা তারাও নূরের চোখ দ্বারা তামাম পৃথিবী দেখতে পায়। খালি ওলি যদি তামাম পৃথিবী দেখে, একটা মুরিদ কখন কোথায় কোন হালাতে থাকে ওটা কিন্তু মুর্শিদ দেখেন, জানেন এবং শোনেন। এটার উপরে বিশ্বাস করার নামই হলো পীর মুরিদি। কথা কয় না? এই বিশ্বাসটা কিন্তু আমাদের ভিতর থেকে বিদায় নিচ্ছে। কথা কয় না? আমাদের থেকে কি নিচ্ছে? বিদায় নিচ্ছে। কারণটা কি? আমাদের ভিতরে সন্দেহ জন্মায় গেছে। কার প্রতি? পীরের প্রতি। আপন মুর্শিদের প্রতি মুরিদের সন্দেহ যদি থাকে, মুরিদের কিছু কিসমতে একটু দরবারে কিছু নাই, আছে কি? কথা বল। এ দরবার আল্লাহ পরিচালিত দরবার। কেমন? নবীদের কোনো অপরাধ ছিল না, ছিল? যে নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়, দোজখ হারাম হয়, যে নবীকে হাত তোলার আগে আল্লাহ কবুল করেন, এই নবীকে কিন্তু মায়ের খাইতে হয়েছে। কথা কয় না? জান্নাত মুবারক সহজ হয়েছে, নবীকে দেশ ছেড়ে চলে যাইতে হয়েছে, 10টা বছর চলে গেছেন নিজের জন্মভূমি ছেড়ে। কয় বছর? 10 বছর। তাহলে 10 বছর যদি এলাকায় রাসূল না থাকে, এলাকার কি অবস্থা হয়? যেমন আমাদের হয়েছিল, ভয়ে যাকেরা কারোর সাথে মুসাফা করেনি, ওদের যাকে স্বীকার করেনি, ফোন দিলে কয়েছে এটা রং নাম্বার। হাই হা, 4 বছরের ধাক্কা, মাত্র 4 বছর। নবীজি 10 বছর থাকলেন, বৃহত্তর শক্তি নিয়ে আসলেন, 8,000 মুসলমান। কত হাজার? 10 বছরে কত হাজার? নূহ নবী 950 বছরে মাত্র 3 জন। সর্বনাশ। কত? আল্লাহ দিলেন দীর্ঘ হায়াত, 950 বছর নূহ নবী। আমি নবী এটা তাওরাত এই করেন সেই করেন বুঝি বুঝি পেরেশান, শেষে দেখা যায় মুসলমান 3 জন। কয়জন? আর আমার রাসূল 10 বছরে 8,000। সুবহানাল্লাহ কবেন? উনি 8,000 সৈন্য নিয়ে, সাহাবা নিয়ে সুন্দর করে উনি মক্কায় ঢুকলেন। মক্কার জোয়ার উঠলো, পূর্ণিমার চাঁদ এসেছে। সুবহানাল্লাহ। রাসূল যদি একাই যদি আইসা গোপন ঘরে ভাঙা ঘরে বসতেন, ভয়ে কেউ দেখাও করতো না, কাছে যাইত না। কথা কয় না? চর্যা হুজুর কেবলা হিজরত করেছেন, কিন্তু উনি বৃহত্তর শক্তি নিয়ে দরবার শরীফ এসে বসছেন। এটা আল্লাহ প্রদত্ত শক্তি। আমরা গাল গল্প করেছিলাম, হুজুর আসেন 500 মুরিদ আমি একাই রাখবো দরবারে খেদমত, আপনার টেনশন নাই। ঠিক কারা কইছে? এই দরবারে যারা মুরব্বি, যারা দায়িত্বের নেতা, এরা আমি, যারা আমি। এখন দেখা যায় আমরা এই দরবার আকারটাকে অনুষ্ঠানকে সাজার থেকে কত পেরেশান। খেদমতে লোক নাই, চাইলে পাওয়া যায় না, আসলেই জ্বালা ধরে চলে যায়। অথচ দেখা যায় পীর এদের পাহাড় দিয়ে রাখে। আপনি পীরের গোলামি করেন নাই, পীর কিন্তু আপনার গোলামি করছে। বলবো আমি কিভাবে করে? বলবো আপনি আসছেন, আসার পরে গাভীটা গোয়ালে বাঁধার পরে বলতেছেন দয়াল তোমার নামের উপরে হিল্লা করে গেলাম। তাহলে আপনার গাভী যদি চুরি হয়, আপনি সকালে গিয়ে আপনি পীরকে বলবেন, তাহলে ওটার হেফাজত করতেছেন আপন মুর্শিদ। তাহলে আপনার গোয়ালের রাখাল হইল মুর্শিদ। কথা কয় না? দয়াল ধান বুনেছি মাঠে, ঝড় বৃষ্টি দিও না, বেটা বেটি খাবে, এটার থেকে তোমাকে খেদমত দিব, দয়াল তুমি হেফাজত করো। ওই ধান লাগানোর থেকে
ধান হয়ে বাড়ি আসা পর্যন্ত পীর কিন্তু ডিউটি করে খেতে পাইলের দাঁড়ায় মুড়িদের খেত পাহারা দেয়। আমি এই জন্য বলবো, কথা বলে দাঁড়া বলে আমরা পীরের খেদমত করি। কি খেদমত করেন আপনি? কিসের খেদমত আপনার? কি আছে আপনার? কি বিচার আপনার? আপনি লোভী, আপনি স্বার্থবাদী। স্বার্থ না দিলে দরবার আসতে না। কষ্ট পাচ্ছেন? এগুলো আমাদের বোঝার দরকার নাই। কথা যায় না কেন? জানার দরকার নাই ভাই। খালি হুজুরকে আমি খেতের মালিক বানাইলাম, গাভী পরিচালনার রাখাল বানাইলাম, আমার জানমালের জামিনদার বানাইলাম, সব জায়গায় ব্যবহার করে নিয়ে নিজের টাকা নিয়ে আমি আরামে বিছানার নিচে বালিশ বানায় ঘুমাইলাম। এবার আমি আবার বলতেছি যে হুজুর গেলাম, কিছুই পাইলাম না, যাই লাভটা কি? কথা কয় না? তাহলে আমি সব জায়গায় পীরকে ব্যবহার করলাম, এবং স্লোগান দিতে বাবা কিছু দিল না, খাটাস করে দিবি গেছে তো বেঈমান। তোর মুখের কথা অন্তরের কথা তো মিল নাই। আল্লাহ অন্তর দিকে নিয়ামত দান করে। আপনি অতীতে কি করেছেন? 500 গাড়ি বাড়াইছেন, 2000 যাকে, ওটার দামই নাই, মৃত্যু পর্যন্ত করবেন, এটাই সিলসিলার দরবারের নিয়ম। হ্যাঁ, আপনার উপরে বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে, ধ্বংস আসবে, গজব আসবে। কি নিজ হাতে পানা তোলার মতো তুলে নিয়ে মাথার উপর দিয়ে মুরিদকে পরীক্ষা করবে। শত পরীক্ষার মাঝে বার্ষিক সবরি ধৈর্য ধারণ করলেই আপনি কারণ কথা কয় না। কিন্তু পীরের শরীর দেখে আমরা বলতেছি, পীর ধরলাম তো তোমার আসলো কে? পীর ধরলে তোমার গাটা মেলো কে? পীর ধরলে তোমার গাটা গরু গোয়ালের গাভী মেলো কে? কথা কয় না। এলো আপনার পরীক্ষা। পরীক্ষার কোনো কিছুতে পাস করলাম না, আইলেন দরবারে। আসার পরে এখানেও তো আপনি খানা খাইতে গেছেন, ডাইনে বামে খালি খেয়াল করে কার পিছে কয়েকটি গোস্ত পেল। ওর হার পড়লে কিন্তু বিপদ হচ্ছে যে আল্লাহ আমার কপালে খালি হার দেয়, ওরা আলু দি মারে, আমার হার দি মারে, গোস্ত দেয়। ও 5 পিস খায়, 10 পিস খায়, হাই হাই নস। পীর কাউকে ডাইকা শান্তি ভরি যদি ওই কাছের গ্লাসে খানা খায়, বুঝবেন ওর জীবনে যা ছিল পীর রাইতে খাই যাচ্ছে পাঠাইল। আর কোন মুরিদকে যদি না খাওয়াইয়া যদি বাড়ি পাঠায়, বুঝতে হবে দয়াল নিয়ামত দিয়ে বাড়ি পাঠায়। নিয়ামত এতই সহজ। অনেকে ধরে দেখেন নিজের এক শান্তি নামাজ ডাবল শান্তি খানা খায়। কেন? কেন কার খানা খাইলেন আপনি? আপনার বাজেট যেটা তার বাইরে খাইলেন, আপনি তো রিজিক করবেন। নিজের ভুল নিজেকে শুধরাতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনবে সে আমার মাবুদকে চিনবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের কাজ থাকবে কি, আমরা একিন দিলে বিশ্বাসের সাথে যে মুর্শিদের গোলামি করব, যে যে পীরেরই বাইরে হয় না কেন, নিজের জীবন যৌবন তার কদমে কোরবানি দেওয়ার নামই হলো পীর মুরিদ। কথা কয় না? জীবনে একবার আসতে না, যোগাযোগ নাই, দরবার মুখী নাই, খেয়াল নাই। উনি বলেন আমি নাই বলে আমার পীরের দিকে আমার খেয়াল থাকে। কেমন খেয়াল তোমার? দরবারেই যাইতে পারো না, বাড়িতে বসে তুমি যে কত খেয়ালে থাকো তো আমরাও বুঝি, পীরও বুঝে। কথা কয় না? হ্যাঁ, আপনার মাঠ তরিকা প্রচার হচ্ছে না, কারণটা কি? আপনি নিজে নেতা ভালো না, আপনার ভাষা ভালো না, আপনি চলা ভালো না, আপনি কৌশল জানেন না, আপনি হিকমত জানেন না, তাই আপনার মাঠে যা আল্লাহ দিছিল যাও কাড়ি দিচ্ছে। কথা কেন কেড়ে নিচ্ছেন? কে? নবীজি বসে আছেন, রসুলকে বোঝানোর জন্য ইহুদিরা আসতেন নবীকে কষ্ট দিবেন। নবীজি উনি ইহুদি, ওনাদের মেহমানদারি বসার জন্য সুন্দর পরিবেশ তৈরি করলেন, একটা ঘর দিলেন। উনি দেখাই দিয়ে রসুল হুজরা ঘরে গেলেন। ইহুদিরা কি করলেন? সারা রাত পোশাক পায়খানা করে ওই নোংরা কাপড় চোপড় সব বিছনা পাতি মাখাইয়া পাশে ধুয়ে দাঁড়িয়ে আছে। নবীজি সকালে এসে দেখতেছেন ইহুদিগুলো আসছে, কালেমা পড়ে নাই। এনারা কি পোশাক পায়খানা করে ঘরটাকে নোংরা করে অপবিত্র করে রাখছে। নবীজি ধমক দিলেন না, গালি দিলেন না, অভিমান করলেন না, রাগ করলেন না। নবীজি নিজ হাত দ্বারা ওই পোশাক পায়খানা বিছনাগুলো উনি নিজের রসুল নিজ হাত দ্বারা সরাই দিলেন। কোন নেতা? নেতা কেমন করবি, কেমন সরাই রাখলেন। নবীজি সে বললেন, দেখেন আপনারা আমার মেহমান, আপনারা এসছেন, আমি খুশি,
কিন্তু আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। আমি যদি রাত্রে আপনাদের আমার প্রসব পায়খানাটা দেখাই দিতাম, তাহলে আপনারা এই রাত্রে কষ্ট করে এইভাবে কষ্ট পাইতেন না। সারা রাত কষ্ট হয়েছে, এটা আমার ভুল, আমি ভুল স্বীকার করছি। ইহুদেরা মনে করতে সর্বনাশ, যে নবীকে ইচ্ছাকৃত ভাবে কষ্ট দেওয়ার জন্য তার বাড়িতে এসে তার রূপ অপবিত্র নোংরামি করেছে, অথচ নবীজি নিজ অনুতপ্ত অনুশোচনা হয়ে আমাদের চোখের পর্দা খুলিয়ে দিয়েছে। এটা সাধারণ করে কোন নবী নয়, ইনি রহমাতুল লিল আলামিন। নবীজি কালেমা পড়াইতে আমরা মুসলমান হয়ে গেলাম। নবী যদি বলতেন ও এক ডাকেই কিন্তু কেল্লা ফাতে, ইহুদির গোষ্ঠী শেষ। কিন্তু নবী জানেন যে না, ওমরকে ডাকলে হত্যা হবে, ইসলাম জিন্দা হবে না। তাই নবী নিজ হাতে পরিষ্কার করে ইহুদিদের কি মুসলমান বানাইলেন। সেই নবীরই তো তরিকা আমরা প্রচার করতেছি। সুবহানাল্লাহ কোন যেই নবীর তরিকার মালাই তো আমরা গলায় পড়ে আমরা জাকির সেজেছি, কথা কয় না? তাহলে নবীজির হিকমত এবং কৌশল দুটাই ছিল। আপনি জাকের বেজাকের না, সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই দেবেন, এটা আপনার দায়িত্ব, কথা কয় না? আপনাকে এলাকার মানুষ হিংসা করে আপনার সঙ্গে ঘৃণায় কথাই বলে না, কারণ আপনার ভাষাও ভালো না, চলাও ভালো না, ব্যবহারও ভালো না। কিন্তু আপনি যদি মহব্বত আর প্রেম মিলাইতে পারেন, দেখবেন ওনারাই আপনার একদিন মহব্বতের বন্ধু হবে, কথা বলেন না? কিন্তু তা না করে দেখা যায় আমার কাছে যেটা আছে সেটাও আমার কারণে হারাই যাচ্ছে। আবার আমি জাকেরকে দুষতেছি যে হুজুর আমার জাকের কথা শোনে না। হ্যাঁ, কেন কথা শুনবে? আপনি তো হিকমত কৌশল সব হারাই ফেলছেন। আপনি উনির কাছে দয়াভির কাছে ইসলাম প্রচার করতে পারতেছেন, আপনি ব্যর্থ সৈনিক। আপনার এই দায়িত্ব পালন না করাই ভালো, কথা কয় না? এত বড় একটা মঞ্চ আপনারাই দেখেন, দানে ভাবে খেয়াল করে আপনারা কি রত্ন নিয়ে দরবারে আসছেন, পীরকে কি দিলেন? আমরা তো আপনাদের জন্য বৃষ্টি বাদলা এই প্যান্ডেল তুলতেছি, ওইটা টানাইতেছি, এটা ভাঙবো, ওইটা করতেছি, তাদের জন্য, আপনাদের জন্য। কিন্তু আপনাদের মানুষগুলা কোথায়? কত গেলে গেল? আপনি যে জাকের, আপনার সেই জাকের গুলা গেল কোথায়? তাহলে আপনার কুমার কিন্তু নষ্ট হয়ে গেছে। অথচ পীরের কাছে বাবা দেয় আমার মাঠ সব ঠিক আছে, কথা কয় না? দাবি করে 500, 2000, 3000 জাকেরের মুরব্বী, অথচ গুনার সময় দেখা যায় এক মুসলমানের এখন সোনাও গরিব নাই, কথা কয় না? এক মুসলমানের অত সোনা তার কোনো লোক। আপনি যদি দাওয়াতি কাজই করতেন, তাহলে এই মাঠটা তো নতুন মানুষদের দিয়ে ভরাইতে আর কোথাও। মানে দরবারে যত দায়িত্বশীল জাকের আছেন, আমরা লিস্টে দেখেছি 160-এর উপরে। তাহলে এরা যদি 10 জন করে মানুষ আনে, এই মাঠ তো ডবল লাগবে নতুন, কথা কয় না? তাহলে আপনারা কি করেছেন? দাওয়াতি কাজ করতে ব্যর্থ, দাওয়াতি কাজ করেন নাই। করেছেন কি? দোকানে গিয়ে কার্ড নিয়ে গেছেন 50টা দাওয়াত পত্র, যার সাথে দেখা হয়েছে তারে দিছেন, না হলে আর দেন, কথা কয় না কেন? এবার বাকি দাওয়াত পত্রগুলো যেগুলো নেই, বাড়িতে যায় আলমারি বা ওই টাকের উপর রেখে দিয়েছেন, ওটা বিলাতে পারেননি। আপনার উচিত ছিল আপনার ঘর থেকে বের হইতে যতদূর আপনার এলাকাতে প্রত্যেকের বাড়ি বাড়ি যায় দাওয়াত পত্র দিয়ে দাওয়াত পৌঁছায় দেওয়া। আপনি দাওয়াত করবেন কিভাবে? আমার যে দাওয়াত পত্র আছে কার্ড, আমি একজনকে দিব, ভাইজান এটা রাখবেন, আমার মসজিদের দরবারের অনুষ্ঠান 10 মুহররম কারবালা, আপনি যাবেন, যদি না পারেন নিয়ত করবেন আমার পীর কামেল না বাতিল, আপনি পরীক্ষা করবেন। আপনার মেয়ের যদি প্রেগনেন্ট হয়, বাচ্চা হবে, সন্তান প্রসব করবে, পেন উঠেছে, ডাক্তার সিজার করবে, এইটা ভিজাই একটু পানি খাওয়াই দিবেন। আমার পীর যদি কামেল হয়, এই দাওয়াত পত্র উসিলায় আপনার সন্তান নরমালি হবে। আপনার ছেলে প্রসব করতেছে বিছনা ভরে, দাওয়াত পত্র দিয়ে দাওয়াত করবেন, ভাইজান আমি কার্ডটা দিলাম বেজাকের, আপনার বালা মুসিবত যেটাই হোক ওই নিয়ত করে কার্ডটা ভিজাই একটু পানি খাওয়াই দেন। যদি আপনি উপকৃত হন, তাহলে আমার দরবারে যাবেন। ওই কাজের বিনিময়ে যদি বেজাকের উপকৃত হয়, পরের দিন আসার জন্য আপনার খুঁজবে, আপনার ধরে পীরের কাছে আসবে, আপনাকে দাওয়াত করা লাগবে না। তাহলে আপনার তরিকা প্রচারের বস্তু তো পীর আপনার বাড়ি পৌঁছাই দিয়েছে, আপনি তো খাটাইতে পারেন না, কথা কয় না? ভাই ঘুমাই গেলেন নাকি? শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে? এক এক বক্তার টাইমে মাইক এক এক রকম বাজে, আমার টাইমে এক রকম বাজে, আমি নিজেও জানি, বুঝলেন? ওরা রিক্সার ভয়ে টাকা বাড়ি দিচ্ছে, আমি নিজেই তো রিক্সার উপর, দরকার কি বাজা, দেবাবাজি বাজা। তাহলে আমরা সবাই সজাগ আছি।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, বিশ্বনবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, তরিকা আছে যেখানে, ওলি আল্লাহ নেই যেখানে, ঠিক আছে বাবা? এরপরে যারা ঘুমানো করে মিস্টার ইবলিস জন্মের ভর পেয়েছে, আল্লাহ হেফাজত করেন। আর যারা বাইরে খাবে খাক গু খাবো, ওদের দিন আল্লাহ সাথে কোনো এই খাওয়ায়। এটা আশুরার রাত। কিসের রাত? কারবালার রাত। এই রাত্রে কি পাওয়া যায়? এই রাত্রে আদম এবং হাওয়া কত বছর কাটছে? 350 বছর। জেড্ডা সরণদ্বীপ, দুইজন দুই প্রান্তে উলঙ্গ অবস্থায় দুনিয়াতে কাঁদছে, গুনাহ মাফ হয় নাই। কান্তি আছে, কান্তি আছে। সব বলে যখন শেষ আর ভাষা নাই, তখন আমার রাসূলের নাম দিলেন, আল্লাহ আমি জান্নাতের মধ্যে তোমার নামের পাশে ছোট্ট একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই তোমার মেহবুব কোন বান্দা হবে, ওই নামে রাসূলাই তুমি কি আমাকে মাফ করতে পারো না? আল্লাহ কয়, জিবরাইল এমন একটা দিনে, এমন একটি দিবসে আদম মাফ চাইছে, যেটা 10 মুহররম শুক্রবার। আমি মাসের ইজ্জতের ওসিলাই আমার এতিম নবীর খাতিরে ওর 350 বছরের কান্না কবুল করে। সেদিনটা ছিল আশুরার রাত, মুহররমের রাত। ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, আগুনটাকে ফুলের বাগিচা বানানো হলো, সেটাও ছিল 10 মুহররম। ইসমাইলের গলায় ছুরি চালানো হলো, কি পরীক্ষা হলো, সেখান থেকে আল্লাহ নাজাত দিলেন 10 মুহররম। মুসা নবীকে নীল নদ পাড়ি দিয়াইলেন 10 মুহররম। ইউনূস নবীকে মাছের পেট থেকে বের করলেন 10 মুহররম। নূহ নবীর 40 দিনের প্লাবনে ধ্বংস করলেন, রক্ষা করলেন 10 মুহররম। সালেহ আলাইহিস সালামের উটনি পেতে গেল, গেবে গেল, ওখান থেকে রক্ষা করলেন 10 মুহররম। ইমাম হাসান হুসাইন 10 মুহররম রক্তপাত ঘটায়া নানার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করে গেলেন। সেই চাঁদ, সেই মাসেই কিন্তু আমরা বসে নবীজি আল্লাহর রাসূল কোথাও পাওয়া যাচ্ছে না। কুতিলা মুহাম্মদ, ইহুদিরা ছড়াই দিল নবী আর নাই, নবী মারা গেছে। আবু জাহেল বলে, এই কারে কথা, তোমার রাসূল শেষ, ওর লাশটাও পাবা না। কুতিলা মুহাম্মদ, নবী উৎখাত, নবী আর নাই, গায়েব, নবীকে পাওয়া যায় না। সব সাহারা পাগল। ওমর বলতেছেন, আমার রাসূল মরতে পারে না, মরতে পারে না। আমরা শুনলে বলতাম যে হুজুরের জানাজা কখন, কথা ভাই না। কেউ যদি বলতো সোলাদের কৃষ্ণ মারা গেছে, আমি বিরক্তি করতে ভাইজান জানাজাটা কখন, কিন্তু বলার সাহস নেই, আমার পীর মরতে পারে না, কথা কয় না। আগে কইছে আমি কিন্তু গল্প করবো, খারাপ লাগতেছে আপনাদের? কোথাও নাই। পাহাড় জঙ্গল খুঁজতেছেন। ওমর বললেন, 24 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টার মধ্যে আমার রাসূলকে যদি ফিরাই না দাও, আমার তরবারির হাত হইতে কাফেরের গোষ্ঠী আবু জাহেল বাঁচতে পারবে না। এখন ভাই সত্তর করে কাঁপছে যে আবু জাহেল, হে ওমর, আল্লাহর কসম, তোর ভগবানের কসম, আমি জানিনি, তোমার নবীর খবর জানিনি। আসলে তো রাসূলের খবর ওদের কাছে জানা নাই। এরকম বলো যখন এই পাহাড় পাহাড় ঘুরে রাখালকে ধরছে, রাখাল তুমি কি বলতে পারো আমার রাসূলের খবর? রাখাল বলতেছেন, শোনো, আমি তো জংলার রাখাল, উট চড়াইতেছি আজকে 3 দিন যাবত। আমার মালিক আমাকে দায়িত্ব দিয়েছেন এই উট চড়াইয়া উটের পেট ভরাইয়া বাড়িতে নেওয়া, কিন্তু নিয়তির নির্মম পরিহার, আজ 3 দিন যাবত আমাদের উটগুলো জমিনে মাথা নামায় না, জমিনে আহার করে না, কোনো কিছু তাকায় দেখে না, শুধু আসমানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে অঝর নয়নে শুধু কাঁদতেছে। উটের ভাষা তো বুঝি না, কেন পথিক, তাই তো আমরা আমাদের উটটা অন্যত্র নিয়ে যাচ্ছি, মালিক আমাদের চাকরিতে রাখবে না। ডাক দিয়ে বলতেছেন, তোমার উটের ভাষা কি? আবু বকর ডাক দিবে, ওমর রে,
যেই নবীর কান্না শুনলে জঙ্গলার পশুরা কান্দে, এই কান্না দুনিয়ার কোন মানুষের না, আমার এতিম নবী মুহাম্মদ। আমার আর কেউ না। চলো যাই জোয়ারে, যাই দেখতেছেন আমার নবীজি মখমলের কাপড়ের উপরে সেজদায় পড়ে নাই, টাইল পড়া মসজিদে সেজদায় পড়ে নাই, দামি কোন যায় না আমাদের নবী সেজদায় পড়ে নাই। আমার নবীজি আরবের বড় বড় চুকা চুকা পাথরের উপরে হামাগুড়ি দিয়া শিশু বাচ্চার মতো সেজদায় পড়ে মাথাটা জমিনের দিকে পাথরের সঙ্গে লাগায় দেয়, মালিক তোমার কাছে দরখাস্ত করি গো, আমার এতিম উম্মত তুমি জাহান্নামী করো না। রাসূল কাঁদতেছে, ওমর যায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হয় না আল্লাহর নবী কার জন্য কাঁদেন গো নবীজি? আমি ওমরের কথা কি আপনারা, আমি আবু বকরের কথা কি আপনারা ভুল হয়ে গেছে? আবু বকর আপনার হিজরতের সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, পাহাড়ের সাথী, জঙ্গলের সাথী, কার জন্য কাঁদবো নবী? আমি ওমরের জিন্দেগিতে কালেমা পড়ার পরে তত আমল করেছি আল্লাহর বন্ধু, আমি সব আমলের সবগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম, কুরবানি করে দিলাম। তারপর আমার রাসূল সাজদা থেকে মাথা ওঠান, ওমর ডাইতে বলে নবীজি কল্লা কাটতেন সব, আপনার নূর মোবারক চেহারা দেখে আমি ওমর পাগল হয়ে মুসলমান হয়েছি। আল্লাহর বন্ধু, আমি ওমরের জিন্দেগিতে তরিকা প্রচারে যত আমল করেছি সব আপনার উম্মতদের দান করলাম। সাজদা ওঠা এক এক করে সব সাহাবারা বললেন, রাসূল সাজদা ওঠে না। নবীজি আমার আপনার মায়ায় চোখের পানি ছেড়ে সেজদায় কাঁদে কান্দে, রব্বি হাবলি উম্মতি, আওয়াজ করে বল সুবহানাল্লাহ। আমার নবীজি কাঁদলেন। আল্লাহ রাসূল কয়, ওমর কয় আলী কারোর কথা শুনবে না, খবর দে আলী, এই নবীর কথা শোনানোর মতো মহামানব একজন আছে, যারা আমার ফাতেমাতুল জোহরা। আলী যাও, যেই নবীজি জিহাদের ময়দানে গেলে ফাতেমার না দেখা বাড়ির থেকে বের হইতো না। আলী আলী রে, ফাতেমারে খবর দেয়, ফাতেমাই পারবে আমার রাসূলকে এই পাহাড় থেকে একবার সাজদা থেকে মাথা উঠাই দেয়। দূর থেকে দেখে যান আমার আদরের নবীর বেটি বাটাই খাতুনে জান্নাত ফাতিমা পাগলের মতো জড়াই দেয়, আলী রে যাও দেখে স্বামী, তোমাদের চেহারাই বলে দেয় বুঝি আমার বাপ আর জগতে না। ফাতিমাকে জড়িয়ে ধরে আলী কই, ফাতিমা রে কান্না করো না, আমার রাসূল আছেন ওই যে পাহাড়ে দাঁড়িয়ে বসে সেজদায় পড়ে কাঁদতেছে। মা খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে কই, আম্মু গো কার জন্য গো কাঁদেন? কোন মায়ায় চলে আসছেন যে আমি ফাতেমাকে আপনার মনে নাই, স্মরণ নাই, মহব্বতের বেটির কথা মনে নাই? আব্বু গো সিজদা থেকে মাথা উঠাও, তুমি না বলেছ আমার মা চলে গেছে, ফাতেমাতুল জোহরা আমার মা। ও নবী, আজকে কেমন করে তোমার আদরের সন্তানের কথা ভুলে গিয়ে পাহাড়ে এসে কাঁদতেছো, 3 দিন তোমার খবর পায় নাই। নবীজি আমি ফাতেমার জিন্দেগিতে যত আমল করেছি আল্লাহর বন্ধু আপনার গুনাহগার উম্মতের জন্য সব আমি দান করে দিলাম। দোয়া কবুল হয় না, নবী আরো জোরে জোরে কাঁদতেছেন। ফাতেমা ডাক থেকে, মালিক রে, যারে তুমি এতিমের এতিম করে দুনিয়াতে পাঠিয়েছো, যাকে জন্মের আগে আদরের বাপ কেড়ে নিয়ে পাগল বানাইছো, যাকে মক্কার মানুষ পাগল বলে, মক্কার মানুষ গালি দেয়, সেজদায় গেলে পোষা উঠে নাড়ি ফুটা গুলা বাপের মাথায় চাপিয়ে দেয়। ও মালিক, আমার মতো এ বাবার মতো এতিম আর পাগল বলে বিশ্ব খুঁজলে পাওয়া যায় না গো। আসমানের মালিক,
তুমি যদি আমার বাবার সত্যিই ভালোবাসো গো মাওলা, কেন গো তুমি আমার বাবার কষ্ট দাও? আমি মা হইয়া আমার বাবার কষ্ট বুঝতে পারি না। আল্লাহ আসমানের মালিক, আমার এই আমলে যদি বাবার উম্মতের গুনাহগার উম্মতের গুনাহ মাফ না হয়, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি ফাতেমা শাড়ির আসল দুইটা উঠাইয়া তোর আসমানের বুকে তুলে ধরবে আল্লাহ। আমার গর্বে দুইটা পূর্ণিমার চাঁদ আমার ঘরে দিয়েছ, একটা হলো হাসান আর একটা হুসাইন। ও মালিক, আমাদের আমলে যদি বাবার গুনাহগার উম্মতের গুনাহ যদি মাফ না হয়, তুমি সাক্ষী থাকো, আমার বাবার উম্মতের জন্য আমার আদরের দুই দাদাটা আমি কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার। জিবরাইল, আমার ফাতেমা আমার এতিম নবীর উম্মতের জন্য বেটা কুরবানি করেছে। যারা ফাতেমার দোয়া আমার কাছে এতই ভালো লেগেছে, ইমাম হাসান আর হুসাইনের বিনিময়ে আমার নবীকে যারা দেখবে না, আমার হাবিবকে যারা পাবে না, পাগলের মতো বুক থামড়াবে আর নবী নবী করে পাগলের মতো ঘুরবে রাস্তায় রাস্তায়। নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায় গেলে পাবো, কে নবী পর্যন্ত পৌঁছাবে? এই পাগল দ্বারা চোখের পানি ছেড়ে কারবালার জমিনকে স্মরণ করে আমার নাইবি নবীদের কদমে বৈশা চোখের পানি করে একবার রাসূল বলে ডাক দিবে, আরে জিবরাইল সাক্ষী দাও, আমি হুসাইনের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতের নবীর উম্মতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। নবীজি সাজদার থেকে মাথা ওঠাই, জিবরাইল কয় বন্ধু ওঠেন, আল্লাহ পাঠিয়েছেন, দরখাস্ত মঞ্জুর, আর কাঁদতে হবে না, আল্লাহ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। নবীজি সাজদার থেকে মাথা উঠাইয়া যখনই পাহাড়ের উপরে বসছে, দুইটা বানাতি ইমাম হাসাইন ডানুর উপরে বসে আছে, বামুর উপরে হুসাইন যাইয়া নানার দাড়ি মুবারকের মধ্যে হাত লাগাই দিয়েছে। ডাক দিকে নানা ভাই রে, কার জন্য জঙ্গলের মধ্যে 3টা রাত কাঁদতেছো? তোমার কি হুসাইনের কথা মনে নাই? তোমার কি আদরের হাসানের কথা মনে নাই? আমার নবীজি হাসানের চোখের মধ্যে চুমা লাগাই দিলেন আর হুসাইনের গলার মধ্যে চুমাটা লাগাই দিলেন। ফাতেমা চোখের পানি ছেড়ে গিয়ে, আপু আপনার বিচার কেমন গো? আপনার ভালোবাসা ভার হয়ে গেল, আপনি কেন গো দুই ভাইকে দুই রকমের আদর করলেন? আল্লাহ নবীজি ডাক থেকে, ফাতেমা রে, এই কথাটা যদি তোরে বলি তুই মা কলিজায় সইতে পারবি না। আমার আল্লাহ নবী কই, এ ফাতেমা, আমি আমার হাসানের চোখের উপরে চুমায় লাগিয়েছি, আমার হাসান যখন করে বিষ পান করে আর দুনিয়ার থেকে বিদায় করেছে, আর আমার আদরের হুসাইন গলায় চূড়া লাগাইছে রে ফাতেমা। আমার আদরের নাতির গলায় যখন নিষ্ঠুর আজিজ যখন নিষ্ঠুর সীমায় যখন ছুরি চালায় দিবে, আমার হুসাইনের গলায় চলে চলবে, আমি নবীর বড় কষ্ট হবে। আমি চুমা লাগাইলাম এই জন্য রে ফাতেমা, আমার নবীজি ছুরির নিচে পড়ে দিয়ে দেবে, আমার হোসাইনের জান্নাতি শাহাদাত হবে, আমার হোসাইন কষ্ট পাবে না। হযরত সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, শোনো সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যারা আমার হাসানকে ভালোবাসো তারা তুমি আমি নবীকে ভালোবাসো, যারা আমার আহলে বায়াত হোসেনকে ভালোবাসবো তারা আমি নবীকে ভালোবাসবো, আর আমার হোসেনের সঙ্গী হবে তোমাদের জান্নাত। আমি আল্লাহর নবী আমার এই এতিম উম্মত হোসেন পাগলদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আজকে ওলির দরবারে
হোসাইনের মহব্বতে, হাসানের ভালোবাসায় নবীর প্রেমিক যারা এই পবিত্র দরবার শরীফে আমরা অবস্থান করতেছি, আমাদের মালিকের দয়া মুর্শিদের কৃপা, আল্লাহ দয়া করেছেন তাই আমরা আশুরা রাত পেয়েছি, কারবালা পেয়েছি, হোসাইনের মহব্বতে বসেছি। আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক যে সমস্ত হোসাইন প্রেমিক, রাসূল প্রেমিক পাগল বলা আজকে তোমার বন্ধুর দরবারে চোখের পানি করে কান্দের মাওলা, এই দরবার থেকে বিদায়ের আগে তার রিজিক রুজির ব্যবস্থা করে হুসাইনি সৈনিক বানায়া বাড়ি ফিরায়া দরকার। আমিন। নবী আমার জান, নবী আমার বলো, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলো নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীজির ভালোবাসায় মনোবত ইমান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলো নবী আমার জান, নবী আমার প্রাণ। বুঝতে পারছেন ভাই? ওয়াজ চলবে, চলবে না থামবে, চলবে না থামবে, চলবে না থামবে। আমাদের কবুল করেন দরকার আমি রাত যত গভীর হয় প্রভাত তত বাড়ে, বন্ধু যত কষ্ট দেয় ভালোবাসা, আল্লাহ আমাদের কবুল করেন দরকার আমি বিনয় আল্লাহ আমি আমাদের জন্য হয়ে জানো জানিন, অস্বীকার করিবি কেমনে বাংলা তোর প্রভুরি দান, আমি এই এলাই রব্বিকুমা তুকাজ্জিবান দরকার। আল্লাহু আকবার। আমরা হোসাইনি মুসলমান। আমরা কোন মুসলমান? মুসলমান দুই প্রকার, ইয়াজিদি আর হোসাইনি। আমরা হোসাইনি মুসলমান হতে চাই কি চাই না? খালি আহলে বায়াতকে যারা ভালোবাসে তারা আহলে বায়াত, আহলে রাসূল, তারা নাইবি নবী আল্লাহর বন্ধুদের গোলামি করে। কথা কয় না কেন? খালি বায়াত ওয়ালা তামুতুল্লা, মৃত্যুবরণ করিস না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিস না। কথাটা কার? জোরে কোন কার? আল্লাহ তাই মৃত্যুবরণ করিস না, মুসলমান না হয়ে কবরে আসিস না। মুসলমান ওই ব্যক্তি কমপ্লিটলি আত্মসমর্পণ যারা বায়াতের কাছে করে তারাই হলো প্রকৃত মুসলমান। সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী করার পরেও শেষ সময় দেখা যায় কত মানুষ বেঈমান হয়ে কবরে যায়। মৃত্যুর পাশে দাঁড়িয়ে দেখলাম কত মানুষ মৃত্যুর সময় চোখ বেরিয়ে আসলো, কত মানুষ পায়খানা করে ফেললো, কত মানুষের শরীর দ্বারা ঘাম ধরো। মুসলমান কাদের জিভটা বেরিয়ে গেল, মুখটা বাঁকা হয়ে গেল। আল্লাহ নবী কই যারা আমি নবীর মহব্বত, নবীর তাওহীদি কালেমা কালবে ধরে, কালবের সবক বাতিয়ে যারা আল্লাহর দাসত্বের গোলামি করে, ছোট বাচ্চা যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, আমার ওই জান্নাতি বান্দা এমন হয়ে মৃত্যুবরণ করে যেন মায়ের কোলে ঘুমাচ্ছে। আর যার মুখে তালকিন করা লাগবে না, ইমাম সাহেবদের কালেমা পড়ানো লাগবে না, নিজের অন্তরে আউয়ালে কালেমা ওয়াল আখির কালেমা আও কামা আলাইহি সাল্লাতু সাল্লামা, যার জন্ম লগ্নে কালেমা, মরণের সময় যার জবান দ্বারা কালেমা বাইর হয়, এই মানুষটা আলবাত জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কেন আধ্যাত্মিকতার শিক্ষা নিয়ে কালবের খেলা হয়, রুহের খেলা হয়, সিনা বসিনা হয়তো খেলা হয়। যিনি সাদাতপুরি রহমাতুল্লাহ আলাইহি আমার আপন মুর্শিদের সাথে 32 বছর প্রেম করছে, আশেক মাসুকের খেলা হয়েছে কল্যাণপুরি হুজুরের। প্রেম যদি করার মতো করতে পারো, এই প্রেমের কোনদিন ভরাডুবি হয় না, আর প্রেম ছাড়া কোনদিন ইবাদত বন্দেগী হয় না। প্রেম হলে ইবাদতের মূল বস্তু। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে তারা মিল হবে তার সাথে তারা হাসর হবে। কথাটা না? মুমিনের সঙ্গে মুমিনের মিল, ইমানদারের সঙ্গে ইমানদারের মিল, জিকির কন্যাওয়ালা মানুষের সঙ্গে জিকিরকারীর মিল। কথা না? ক্ষুধা লেগেছে, খানা খেয়েছেন, আবার ক্ষুধা লাগলে খানা খাবেন, রিজিক রুজির দরকার আছে। আল্লাহ কয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার কলবের খোরাক হলো আল্লাহর নামের জিকির। কার জিকির? জিকির করলে গুনাহ মাফ হয়, রূহ মাফ হয়।
এই দিল আল্লাহ ওয়ালা হয়, এই কলব এটা নূর পয়দা হয়, নিজের অজান্তে কলব দ্বারা ইমানি কালেমা বাইর হয়। আপনি যে মুর্শিদের কাছে আসছেন দেখতে শুনতে আপনার মতো বাসার স্রোতে বসে আছেন, কিন্তু আল্লাহর ওলিরা দেখতে আপনার মতো চলন ফিরন সবকিছু বলে, তার বাইরে কিন্তু তাদের হাকিকতের স্রোত আছে। নূরে মুহাম্মদি, নূরে মালিকি, নূরে হাকিকি, এই স্রোত জেগে যারা মুর্শিদকে মহব্বত করবে আর তাজিম করবে, তাদের দুনিয়াতে ধ্বংস না হয়, মরার পরে কোনো ভরা দেবে না। এই বৃষ্টির বার্তা অনেক আগের থেকে হুজুর পাক বলছিলেন, এখন যদি বলেন মৌলানা এটা 10 মাস বৃষ্টি হতেই পারে, কথা কয় না? গত রাত সন্ধ্যার সময় আমরা বললাম হুজুর তাবুগুলা সব খুলে ফেলে দেয়, কারণ বৃষ্টি আসলে ভার হবে, সবগুলা ভেঙে পড়বে, আবার ডাবল খাটনি। হুজুর রাখলেন, জেগে উঠে বললেন ভাঙলে ভাঙুক, থাকলে থাক, তাহলে খোলার আদেশ। আমরা ব্যাগ আসলাম, থাকলে ভাঙুক। আর মন খারাপ খাদেনদের, ভাষা বুঝি নাই। হুজুর বললেন ঠিক, দেখবা যেখানে যেই পরিমাণ বৃষ্টি হোক না কেন, যখনই মূল অনুষ্ঠান শুরু হবে ওই টাইমটুকু আমার আল্লাহ আসমানের মালিক হেফাজত করবে। এমনও জাকের আছে তারা বৃষ্টির দ্বারা দিয়ে ঘর থেকে বাইরে হয় না, ছাগলের মতো ঘরের মধ্যে বন্দি, আল্লাহ যেন বন্দি করে রাখে। এছাড়া তো দোয়া নাই। যারা বৃষ্টির ভয়ে বন্দি করে রাখে, আল্লাহ যেন তাদের বন্দিশালায় রাখে। আর যারা সব কিছু ছেড়ে পাগলের মতো আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে, আল্লাহ যেন তাদের হেফাজত করবে। প্রচন্ড বন্যা, তরতর নদী থই থই করতেছে, পানিতে ডাবুডুবুর কোনো চলাফেরার রাস্তা নেই, সামনে বাৎসরিক করণ। হুজুর উনি বের হয়ে মুরিদদের লাথি নিয়ে শাসাইতেছেন, এই ধ্বংস হয়ে গেল, ডুবি গেল, মরে গেল, সব শেষ হলে তোরা করিস কি? খাদেমদের বাঁচাও মুরিদ, বাঁচাও মুরিদ, বাঁচাও। সব ধ্বংস হয়ে গেল, ফসল টসল শেষ হয়ে গেল, এত বৃষ্টিতে ফসল হয় না, বাঁচাইতে পারিস না, তোরা আমার দরবারে খাইস আর আমার দরবারে ঘুমাইস, তোদের কি কোনো দায়িত্ব নাই? আমরা পড়ে গেলাম পেরেশান। হুজুর কয় কি? হুজুর হলো তোরা নেওয়ালা, বাঁচা নেওয়ালা, আর হুজুর কয় বাঁচাও বাঁচাও, আমরা কি পীর নাকি? কথা কয় না, কিন্তু পীরের ভাষা বুঝি নাই। আমরা দরবার শরীফে যারা ছিলাম সবাই উপস্থিত, খেদমত করলাম, সবাই নজর উঠালাম, যার পকেটে আছে 10 টাকা 5 টাকা 2 টাকা এক জায়গায় নজর উঠাইয়া সাজাদপুরি আল্লাহর ওলি মোবারক নিয়ে বাইরে এসে দাঁড়ায় গেলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মারহাবা, আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? আমরা মজমায় জিমে গেছি, কথা কয় না? ভয় পাচ্ছেন? দৌড় মারবেন বৃষ্টি আসলে? যদি দৌড় জানে পানা লাগিয়ে দৌড় মারবেন, ঠিক ইমান খারাপ। আরেকবার এলাম, এখনো যদি এই মঞ্চে কোনো নতুন ভাই থেকে থাকেন, সকালে কিন্তু আর তরিকা দেওয়ার সুযোগ নাই, হুজুর পাক দয়া করে তরিকা দিবেন না। এই সংবাদটাই আসছে, আপনারা নিশ্চুপে আদবের সাথে উঠে গিয়ে হুজরা ঘরের সামনে যাবেন, তরিকা গ্রহণ করবেন। সকালে কিন্তু তরিকা নেওয়ার সুযোগ নাই, বলার পরেও আর হুজুর তরিকা দিবেন না। অতএব পুরাতন ওঠার দরকার নাই, নতুন যারা একজন করে আপনারা তাদেরকে হ্যান্ডেলিং করে নিয়ে যায় তরিকা দিবেন। বুঝতে পারছেন? লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা নতুন আছেন আপনারা সবাই হুজুর ঘরের সামনে চলে যান, হুজুরকে দয়া করে তরিকা দেবেন। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু ঘোষণা দিলাম নতুন ভাইদের হেদায়েতের রাস্তা খোলা আছে। বায়াতে রাসূল বায়াতে খোদা কথা কানাগা অনেক আসেন পীরের দরবার দেখতে, এখানে দেখার কিছু নাই, আর হরিণ নাই, বাঘ নাই, সিংহ নাই, ভাল্লুক নাই। আর আমাদের মতো গুনাহগারের চোখ দ্বারা অলিকে দেখারও কিছু নাই, কথা কানাগা কারণ আল্লাহর অলিদের মাফ করার মতো আমাদের এই পাওয়ার ভিতরে নাই, আসেনি। ওজন করা যায়, দিলের চোখ দ্বারা যদি ওজন করে আর দিলের আরজিটা যদি পেশ করা যায় আর মসজিদ যদি দয়া করেন, ওইটাই হবে আপনার ওজন। এই অনুষ্ঠান থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই অনুষ্ঠানের পরেই কি সফর, 27 সফর, মূল মালিকের অনুষ্ঠান, মুজাহিদ আল-পেসারির অনুষ্ঠান মাত্র 47 দিন পর, এই মাসের 20, ওই মাসের 26, 46 দিনের মাথায় কিন্তু মূল মালিকের অনুষ্ঠান। কোন মালিক? যিনি এই নকশবন্দি মুজাদ্দিদ তরিকাত ইমাম রাহমান আবুল বারাকাত বদরুদ্দিন শেখ মুসলিকিন মুজাদ্দিদ আল-পেসারি রাহমাতুল্লাহ আলাইহি। তার পরিচয় সংক্ষেপে জানার দরকার। আমরা কোন তরিকা করি, কার তরিকা করি, কেমন তরিকা করি। এই পৃথিবীর বুকে একদিন ইসলাম ছিল না, একটা জিকির ছিল, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। টুপি নাই, দাড়ি নাই, জুব্বা নাই, লেবাস নাই, জিকির নাই, কালেমা নাই, দরুদ নাই, নামাজ নাই, সূরত নাই। আর একটা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খালিফাতুল্লাহ। আকবরের নামে কালেমা না পড়লে তাকে জবাই করা হয়তো, হত্যা করা হয়তো, গরু জবাই করা জায়েজ নাই। ওই টাইমে আমাদের পরিকল্পনার যিনি ইমাম, তিনি রাহমান আবুল বারাকাত বদরুদ্দিন শেখ মুসলিম মুজাদ্দিদ আল-পেসারি পৃথিবীতে আসলেন। আসার পরে দেখলেন মানুষ গুমরা হয়ে গেছে, দিনে মুহাম্মদী বাদ দিয়ে দিনে এলাহি ধর্ম করতেছে। উনি বললেন, আল্লাহ আমি যদি তোমার বন্ধু হয় আর আমি যদি তোমার বন্ধু হই, মেহবুব বান্দা হয়, আমাকে যদি দিন সংস্কার করার জন্য যদি পাঠিয়ে থাকো, আমার জীবন থাকতে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ কোন বাদশার রচিত কালেমা আমি জবান দ্বারা পাঠ করব না। আমি ঝান্ডা উড়াই না, আপনার কালেমার প্রচার করব, দ্বীনে মুহাম্মদী প্রতিষ্ঠিত করব। ওরে আল্লাহু আকবার। উনি আসলেন, মুরিদ দিলেন, কিছু মানুষ আসলো, কিছু বিরোধিতা করলো, কিছু মানুষ কালেমা পরে মুসলমান হইলো, কিছু মানুষ আকবরের কাছে গেল। বাদশার শাহীখানা মোটা অঙ্কের টাকা, ভারী পোশাক পরার জন্য তারা যাইয়া বাদশার তাবুতে ভিড় জমাইলো। মুজাদ্দিদ 2টা শিবির স্থাপন করলেন। একটা হলো জাকেতের শিবির, মুরিদ সন্তানদের, আর একটা হলো বাদশা আকবরের। কিছু মানুষ দেখে, হুজুর আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনার মাথা নষ্ট হয়ে গেছে, এই বাদশার সৈন্য সামন্তন, গুলা বারুদ কামান সব আছে, আপনার তো কিছু নেই, ফকির মানুষ, যুদ্ধ করবেন কি দিয়া? আপনি সারেন্ডার করেন, আমাদেরকে বাঁচান। মুজাদ্দিদ আল-পেসারি কয়েক মিনিট সময় দিলেন, বাদান তোদের জীবনের শেষ সময়, তোমরা আমার সঙ্গে থাকলে মৃত্যুবরণ তোমাদের অনিবার্য, জীবন যাইতেও পারে, থাকলেও থাকতে পারে। তোমরা যারা পালাবো আমার তাবু ছেড়ে চলে যাও, বাদশার তাবুতে চলে যান।
ইমান চোর দুর্বল মুরিদ যারা ছিল ওরা এলাকার থেকে পিছন থেকে দূরে সরে গেল, দেখি কি হয় দেখি কি হয়। আর যারা ইমানের উপরে বলিয়ান, যারা সত্য কালেমা গ্রহণ করেছিল ওই টাইমে, ওরা বলে মুজাদ্দিদ জীবন দিব তবু ইমান ছাড়ব না। ইমানদার জীবন দিতে পারে, ইমান ছাড়তে পারে না, কারণ জীবনের চাইতে ইমানদারের ইমানের দাম বেশি। তাই ইমানদার মরতে জানে, ইমান দিতে জানে না। আমি বোঝানোর জন্য বলতেছি, হঠাৎ করে জিহাদ শুরু হলো, হুজুর এক মুষ্টি ধুলা ওটা একদম পাগলা মুরিদের হাতে দিলেন, বাজান বাদশা একবারে তাবুর দিকে মারো। ওই টাইমে একজন আলেম ছিল আবুল ফজল, উনি নিজের রচিত কিতাব লেখা বললেন এটা দিয়ে রাজ্য চালান, এটা ঐশী কোরআন আল্লাহ দিল। নাউজুবিল্লাহ। আলেমের ইমান চুরি হয়েছে বাদশার কাছে, কিন্তু ফকির মুজাদ্দিদের কাছে ইমান রাখতে পারে নাই। এরকম আলেম সমাজ দুনিয়াতে আছে না? আছে না? তাহলে এরা চাবে সব সময় যেন আমাদের ইমান চুরি হয়। এক মুষ্টি ধুলি উঠাই দিলেন, কাল বৈশাখী শুরু হলো, হাজার হাজার ইহুদিরা মৃত্যুবরণ করলো। আর মুজাদ্দিদ আল-তিসানি রাহমাতুল্লাহ উনি তাওহীদি কালেমার ফেলাক উত্তোলন করে তখন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, এটা মানবরচিত কালেমা। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মদিনা ওয়ালার কালেমা। তাহলে যারা ঈমান অর্জন করলো তারা হলো জাকের। এই সমাজের বুকে, দুনিয়ার বুকে যারা বাস করবে, মুজাদ্দিদ বলতেছেন জাকের দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আমরা তো কাউকে নিলেই মনে করি আমি জাকের, আমি জাকের। আসলে জাকের হওয়া বড় কঠিন, মুরিদ হওয়া বড় কঠিন। মুজাদ্দিদ আল-তিসানি বলেছেন জাকের হলো দুই প্রকার, একটা আশিকে রাসূল আল্লাহর জাকের, আর একটা বদবক। বদবক জাকের হলো ওই জাকের যারা দেখা দেখি কালেমা পড়বে কিন্তু আমার নিয়তে থাকতে পারবে না। বদবক ওই জাকের একই সাথে চলবে, খাবে, পড়বে, বাবা বাবা কয়ে দৌড়াবে, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিকের ছাপ আছে। আমার মুজাদ্দিদ বলেন সকল জাকেরের দাবি হয় না ও হলো নির্ধারিত জাহান্নামীও কোনদিন আল্লাহর জান্নাত পাবে না। কোন জাকের হব এটা এখন আমাকে বেছে নিতে হবে, আশিক জাকের না বদবক জাকের। কথা বলে না। সেই নেতপথের ধারাবাহিকতায় আমার হুজুর কেবলা দান সাদাতপুর থেকে শুরু করে সিলসিলা অনুপাত এখন চর্দে হুজুর এই বাদশাহী করতেছেন। কথা কয় না কেন? জাকের একজনের নেতপথ, একজনের দায়রা একটাই, কাবা একটাই, দ্বিতীয় কোনো অপশন নাই। কথা কয় না কেন? এই জন্য যে মুরিদ মোহাম্মত করে তরিকা ধরে রেখা নিসবতের কাজ করে, যে যত বেশি তরিকার কাজ করবে তার ইজ্জত সম্মান বাড়াবেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে মানুষগুলা বড় বিভ্রান্তির মধ্যে আছে, সমাজের মানুষ ইসলাম বলতে আর শান্তির মধ্যে নাই। সব দিক থেকে টানাটানি শুরু হয়েছে, এমন একটা সময় আসবে দেখেন এ নিসবত তরিকা পীর আল্লাহর ওলি ছাড়া বাংলার মুসলমানদের যাওয়ার কোন জায়গা থাকবে না। ঠিক কেনা বলো? শান্তির মন্দির হবে আল্লাহর ওলিদের দরবার। কথা বলে না কেন? এই জন্য আমি আপনাদের বলবো মসজিদের খেয়ালে থাকবেন, জেনে থাকবেন, নিসবতের কাজ করবেন। আর রংধং বাদ দেয়া পাগল সাইদা মিসকিনি হালাত আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়। হুজুর বিল্ডিং ঘরে শুয়া বাদশাহী পায় নাই, হুজুর এসির বাতাস খায়া পীর হয় নাই, হুজুর শাহী খানা খায়া পীর হয় নাই। উনি ভাঙা ঘরে থাইকা নিসবতের কাজ করে লক্ষ লক্ষ জাকেরদের হেদায়েত করার পরে গা হইছে আল্লাহর ওলি। বড় আফসোস, কষ্ট লাগে যখন পুরো মুরব্বী তরিকা বোঝে না, নিসবত বোঝে না। মুরব্বী শব্দ বড় কঠিন, যিনি এহকাল পরকালের জ্ঞানী উনি হলেন মুরব্বী। কথা কয় না কেন? কিন্তু দেখা যায় এমন একজন মানুষ নিসবতের কাজ করতেছে, পীর দায় করে দেখবেন এক এলাকায় অনেক শিক্ষিত মানুষ আছে, বাড়িওয়ালা, টাকাওয়ালা আছে, কিন্তু পীর দায়িত্ব দিয়েছে একজন ভ্যান চালককে। কথা কয় না? এবার আমার টাকার গরম,
বাড়ির গরম, অর্থের গরম, অহংকার, আমি আর ভ্যান চালককে আমি সম্মান করছি না, তার সাথে মুসাফা করলে আমার বিবেকে বাধা, কারণ আমার গলায় হলো ফাঁসি, তাই আমার গায়ে নোংরা লাগতে পারে, তাই আমি ভ্যান চালকের কাছে পরিচয় দিতে পারি না। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি শান শৌকত বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকি না, আমি থাকি আমার মুমিনের কলবের মধ্যে। আর পীর যাকে যে দায়িত্ব পালন করেন তার মধ্যে ওই নিয়ামত দিয়ে দেন যে নিয়ামত দ্বারা মুরিদদের পরিচালনা করবে, আর পীরমুখী করে আল্লাহর ওলিদের গোলামি করবে। এখন আমরা যারা দায়িত্বশীল আছে, আমরা মনে করি মুরিদ আমার কাছে আসুক, আমি কেন ওর কাছে যাব? কথা বলেন। আমি বড় মুরব্বী, বাজারে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করবি, বাজার নিয়ে আসার সময় দেখা করবি, না তোর কোন দিকে আগুন ধরাই দিব। কথা কয় না। আবার দেখবেন একটা জাকের রাখুন ইমান আর বেঈমানের সার্টিফিকেট দিচ্ছে মুরব্বী, কে ঘুমাই গেলেন মনে হয়? চেতন আছেন? আমার মনে হয় আমি গোরস্থানে বসবো। চেতন আছেন সব? কষ্ট পাচ্ছেন না তো? লিল্লাহ তাকবীর। তাহলে মুরব্বী ওই স্বভাবটা চেঞ্জ করতে হবে। কোন স্বভাব? অহংকার কবর দিয়া মিসকিন হালাতে আপনাকে তরিকার কাজ করতে হবে। একটা এলাকায় তাকে ভ্যান চালাই, রিক্সা চালাই, যোগাযোগ নাই, খবর নাই, রাতের অন্ধকার তার বাড়ি থেকে খবর নিতে হবে। কোন খবর? ছেলে কেমন আছে, বেটা কেমন আছে, খাচ্ছে কি, করছে কি, কর্ম আছে কি নাই। আপনি রাতের অন্ধকারে যে যদি তার যোগাযোগ সন্ধান নিতে পারেন, পরের দিন দেখবেন ওই মুরিদ ওই জাকের আপনাকে খুঁজে বের করবে, না দেখলে ভালো লাগবে না। মুরব্বী আর জাকেরের মধ্যে যখন প্রেম নিবেদন শুরু হবে, তখন দেখবেন প্রেমের বাগানে রহমতের ফুল ফুটবে, সেই ফুল কিয়ামত পর্যন্ত ঝরে জমিনে পড়বে না। সিস্টেম জানে না। এই নিসবতে যারা আসছেন বাগান, তরিকার প্রসারের মধ্যে মজা আছে, সার্থকতা আছে। আমি চলে যাও, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনার দাওয়াতে যদি কোনো মানুষ আল্লাহ ওয়ালা হয়, জিকির করনে ওয়ালা জাকের যদি হয়, আপনি চলে যাবেন। ওই জিকির যতদিন জাকের জিকির করবে আমলে সালেহ, কবরের শেষ এই নিয়ামত পাবেন, আপনার সওয়াব কোনোদিন বন্ধ হবে না। আমরা মনে করি নামাজ রোজা সব, এর বাইরে কোন সব নাই। সব সময় ইমানদারের সব হয় যে জাকের বেশি বেশি তরিকার প্রচার করবে, আল্লাহ তার ইজ্জত বেশি বাড়াই দিবে। আমার অনেক মুরব্বীর কষ্ট হয়, পীর কেন ডাইকে আমার কাছে এনে গল্প করে না, হুজুর তোমার চেনেই না। গাড়ির মধ্যে গুমরাই, খালি গরম আর গরম, আর দরবারে যাব না, 1 তালাক 2 তালাক 2 তালাক 3 তালাক 7 তালাক 10 তালাক। মুরব্বীর আগেন কে কই এতদি বাবা তোমার দেখে একজনও কথা কয় না, আছে না মুরিদ? মুরব্বী নাই। ও মুসলমান, যে মুখের বাহবা নিতে চাই তার কাছে আল্লাহর ওলির দরবারে কিছুই নাই। পীরের দরবারে তেলের ধুলা পেতে ডুবুরিরা যেমন মালিক মুক্তা খোঁজার জন্য গভীরে গিয়ে যত গভীরে যায়, গভীরে তলদেশে যায় নিয়ামত নিয়ে আবার উড়াল দিয়ে উপর মুখ ভেসে ওঠে। যে জাতক মুরব্বী হবে পীরের বাহবা নিবে না, নিজের সব কিছু ত্যাগ করে দিয়ে গভীরে যাইয়া ডুবুরির মতো ডুব দিয়া পীরের সিনার থেকে টানে স্থান করে নিয়ামত নিয়ে বাড়িতে যাবে। আর ওই মুরব্বী যে এলাকার দিকে তাকাবে, হাজার হাজার মানুষ কালে ভাব করে মুসলমান হবে। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কালবি বসে নিরালাই। দয়াল নবী আমার প্রেমের রাসূল যেই দেশে, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চলব দিন। দয়াল নবী আমার প্রেমের
আলহামদুলিল্লাহ বলেন। আর যে মুরব্বীটিকে ডাইকা বলবে তুমি ছাড়ে দরবারে আর মুরব্বী দেখতেছি না, তুমি সব তোমাকে অনেক কিছু দিলাম, মনে করবেন অধিক জ্ঞান তোমার আমার কারো সামনাসামনি কেউ সমালোচনা করলে তার ইজ্জত বাড়ে না কমে, তাকে মারা হয়। আল্লাহর ওলিরা তাকে বেশি ভালোবাসে কাছে নিবে আর গল্প করবে আর মানুষের দেখাবে, এইটা আমার সবে বলবেন দেশ মারা সারা। এই জন্য আশেক মুরিদ শাহজাদপুর দরবারে কত মুরব্বী ছিল, সবাই নিজ নিজ কায়দায় গায়ে পীরের কাছে থাকতো, কিন্তু আপনার পীর কল্যাণপুরী হুজুর পাগলের বেশে নাড়ার মধ্যে একটা পাতলা হা ফাটা সাত গায়ে দিয়ে নাড়ার মধ্যে চুপ করে বসে থাকতো। কোনদিন পীরের দুর্বরী শান-শৌকতের পোশাক পরে যায় নাই, সেই খানা খাওয়ার আশায় বসে নাই, এক ওয়াক্ত নামাজ কোনদিন পীরের দরবারে বন্ধ করে রাস্তায় ঢোকে নাই। জীবনে দেখেছি কোনদিন এক কাপ চা খাওয়ার জন্য শাহজাদপুর দরবার থেকে কল্যাণপুর সাইজ করে যায় বসেন, এমন কোন ইতিহাস নাই। আর এখন মুরব্বী সেজেছ নিয়ামত নিরা, দরবার বাদ দিয়া চাই স্টলে গোল হয়ে কথা কয় না। আবার দেখেন গাড়ি ভরি নিয়ে আসছে, এই দিব ওই দিব, কিন্তু ওই মুরব্বী কোনদিন ফজরের নামাজটা দরবারে পড়ে আল্লাহর কাছে কাঁদে না। হ্যাঁ, মুরব্বীরা গাড়ির মধ্যে ঘুম পাড়ে আরো 10 জন সাহাবী পাহারা দেয়, কথা কয় না। কষ্ট পাচ্ছেন? এরকম মুরব্বী আছে না নাই? এটা চেঞ্জ করতে হবে, এই বৈষম্যটা চেঞ্জ করে নিজে পরিবর্তন নিজের মধ্যে আনতে হবে। আপনি মুরব্বীর দায়িত্ব পালন করছেন, 2000 মুরিদ যদি এলাকার মধ্যে থাকে, এখান থেকে নিয়ামত নিয়া ওই এলাকায় 2000 মানুষের ভাঙা ঘরে পৌঁছাই দেওয়ার দায়িত্ব মুরব্বীর। নিজে কাঁধে করে বয়ে দিবে না, পীর তারা দেওয়া, কিন্তু তার থেকে ট্রান্সফার হবে। আর আপনি আসলেন, ঘুমাইলেন, জীবনে একক তো নামাজও পড়লেন না, কান্নাও করলেন না, আল্লাহর কিছু চাইলেন না, আল্লাহর এত ঠেকা পড়ে নাই, নিজ ইচ্ছায় আপনারে নিয়ামত দিবে, বিনিময় ছাড়া কিছু পাওয়া যাবে? আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি শ্বশুর বাড়ি গেছেন কোথায়? বিয়ে করলে শ্বশুর বাড়ি যাওয়া লাগে কি লাগে না? উনি তো গেছেন শ্বশুর বাড়ি, পীর মানুষ, ফকির মানুষ, আল্লাহর ওলি। সবাই জানে দুলাহান আসছে, দুলা ভাই আসছে, আর আল্লাহর ওলি জানে আমি দুলা ভাই না, আমি তো পীর। এক রাত থাকছে শ্বশুর বাড়ি, খানা হয়েছে, খাওয়া দাওয়া শেষ, সকালে বিদায় নিলেন। জামাই চলে আসবেন, নতুন জামাইকে দেখার জন্য ভিড় পাচ্ছে, সবাই দেখবে হুজুর মানুষ, অমুকের জামাই, চেহারা তো ভালোই। হঠাৎ করে শিবলি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, একটা রাত থাকলাম, একটু নিয়ামত খাইলাম, কিন্তু এই নিয়ামতের রিজিকের যদি বন্টন না করি আমি আল্লাহর কাঠ করে আসামি হব, আমি তো কারোর কাছে ঋণ থাকবো না। কি করা লাগবে? শ্বশুর বলতেছে বাজান দাও, আবার ভাল ভালো আইসো, শ্বশুর তার তারিকা বোঝে না। আল্লাহ বলে চিন্তা করে, মালিক এমন শ্বশুরের জামাই আমারে বানাইছে যে ভাষাই বোঝে না, ভাষাই কি করে নিয়ামত দেওয়া যায়। উনি ঘুরতেছেন, হঠাৎ করে বদনা একটা নিয়ে এইভাবে পিছনে নিয়েছেন। এখন হঠাৎ করে জামাই, শ্বশুর মনে করে জামাইয়ের বাথরুমের দরকার নেই, পোশাক করে পানি লাগবে, ভাই বাবা আমারে দাও। শিবলি রহমাতুল্লাহ আল্লাহর ওলি বদনাটা ছেড়ে দিয়েছেন, এই বদনাটা নিয়ে টিউবওয়েল চাপায়া পানি উঠাইলেন, উঠাইয়া যখন বললেন বাবা নেই নাও পানি, শ্বশুর জামাইকে পানি দিচ্ছেন, উনি ওই পানিটা নিয়ে বাথরুমে গেলেন না, পোশাকখানায় গেলেন না, একটু অজু বানাইলেন, অজু বানায় হাত মুখ মুছতেছেন, ডাক দিকে বাবা এখন নামাজের ওয়াক্ত না, নামাজের সময়ও না, আপনি আমাকে যেমন করে টিউবওয়েল চাপাইয়া পানি দিয়ে অজু বানাইলেন, এই পানির পরিমাণ নিয়ামত আপনার বাড়িতে এক রাত থাকার কারণে এই নিয়ামত আপনার জন্য বরাদ্দ করে গেল। বিনিময় কল্যাণপুরী হুজুর ধরা সর বাইরে কোন মুরিদ তাকে ধরতে পারে না, গোষ্ঠী মাছ। আমি নিজেও পাশে বসে বসে এমন সময় এমন এমন ভাষা মনে হয় আমার মতো আসে কারে নিসবতে একটাও নাই, আমি বিরাট কিছু এমন জোরে বাড়ি মারে নিচে ফেলায় মনে হয় আমার মতো ফকির আর মিসকিন একটা কুত্তার চাইতে আমি অধম। কারণ বাদশা বানানি আর ফকির বানানির চাবিকাঠি হলো আপন মুর্শিদের। যেখানে কালেমা পরে জীবন যাপন দিয়েছ
সে ভাঙা ঘরে শোয়া বাদশাহী করাইতে পারে, রাজপ্রাসাদে রাখাই আল্লাহ দিতে পারে। সব কিছু আল্লাহর ওলির হাতে কদমের মধ্যে আছে। এই জন্য আমি আমার ভাইদের বলো, ভাইজান রহমতের সময় সন্নিকটে অনেক কথা ছিল, কথা সামনে হবে আয়াতে মোলাকাত। বেঁচে থাকলে কথা হয়, এলাকায় তরিকার কাজ করেন, বসে থাকার সময় নাই। কারণ ইমান চোরের দলেরা ইমান চুরি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। যেই গোডাউনে মাল আছে চুরির সম্ভাবনা আছে, তালা লাগাবে, কেসি গেট মারবে, সিকিউরিটি গার্ড দিবে, রাত্রে ঘুম হবে না, নিজেও বাড়বে, লাইট মারি দেখবে তালা ঠিক আছে কিনা। কিন্তু যেই গোডাউনে মাল নাই, তালা দেওয়ার কথাও তার মনে নাই, ওই ঘরে কি আছে চোর আর কি নিবি। কথা গায় না গান। একজন বেঈমানের পিছনে মুনাফিক সময় দিবে না, একজন ইমানদারের সিনার মধ্যে যে রত্ন আছে এইটা লুণ্ঠন করার জন্য মুনাফিকেরা বেঈমানেরা ঈমান নিয়ে কাড়াকাড়ি করবে। ঠিক কিনা বলো? আর এই ঈমানটা টিকানোর জন্য, এই ঈমানটাকে মজবুত করার জন্য আপনাকে বেশি বেশি করে পীরের কাছে যাওয়া আসা করতে হবে। এটা হলো সহবতের তরিকা, যে যত বেশি পীরের কাছে আসা যাওয়া করবে তার ভিতরে নিয়ামত তত বেশি প্রবেশ হয়। এটা জামানা সহবতে মা আউলিয়া 100 বছর পেরিয়ে ফটকে ইবাদতের চাইতে আজ মুখ তুলি আল্লাহ সহবতে থাকে 100 বছরের ইবাদতের চাইতে উত্তম। এই জন্য এই নকশবন্দি মুজাদ্দিদা তরিকার মধ্যে আমাদের মধ্যে না আর বঞ্চিত বলে কোনো শব্দ নেই। দুইটা জিনিস পাওয়া যায়, রহমত আর গজব। যে রহমত নিবেন রহমত, গজব নিলে গজব। এবার আসেন দরবার আসলেন, আমরা পীরকে সেজদা করতেছি। কি করতেছি? সেজদা করছেন? আমরা কি পীরকে সেজদা করি? যারা আজকেই মাত্র আসছেন, নতুন আসছেন, শরীয়তের পর্দায় অনেক কিছু দেখা যায়, মনে হচ্ছে যারা পীরকে সেজদা, আল্লাহ ছাড়া সেজদা হারাম। আল্লাহ ছাড়া সেজদা হারাম। সেজদার মালিক কে? আল্লাহ বলতেছেন, বন্ধু আমার পরে যদি কেউ সেজদার মালিক হইতো, প্রত্যেকটা নারীকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। আল্লাহ ছাড়া সেজদা হারাম। আমরা সেজদা করি না, আমরা কদম বসি করি। কথা কানা কান। ফতোয়ে রশিদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গাই রহমাতুল্লাহ লিখেছেন, একজন মুরিদ পীরের কদমে যাইয়া দুইটা ঠোঁট কদমের সঙ্গে লাগায় চুমা দিবে, এইটার নাম কদম বসি। 1000 বার যায় যাবে, এটাই হলো পীর মুরিদি। একজন জাকের একটা জাকের সঙ্গে মুসাফা করবে, তার অহংকার সব ধূলিসাৎ হয়ে যাবে, প্রেমের জন্ম নিবে। খালি কদম মুসি করা যায় আছে, সেজদার শর্ত আছে। জায়গা পাক, কাপড় পাক, নিয়ত করো, ওযু করো, সূরা মেলো, রুকুতে যাও, তাসবিহ পড়ো, সেজদা করো, ডানে সালাম বামে সালাম, তারপরে হয় সেজদা। আর কদম মুসির শর্ত নাই। পীরের মুরিদ তার কদমে যায় চুমা লাগাবে, এইটার কোনো বিকল্প নাই। এবার আসো, আমরা সবাই খালি পাই, আমরা সবাই খালি পাই। আমি ভারতের জমিনে গেলাম, হুজুর পাক নিয়ে গেলেন, ওই দেশের আলেম ওলামারা প্রশ্ন করেছিল, পীর কেন চটি পাই দেশে, আমরা কেন খালি পাই? আর হাত জোড় করে মন্দিরের মতো কেন হাত জোড় করে সামনে যাবেন, এটার দলিল চাই। আমি বলেছিলাম, পাক ভারত উপমহাদেশের 70,000 মসজিদের ইমামের সভাপতি মুফতি গোলাম রব্বানী এই দেশের আলেমদের মুখের পানি ওঠানাবে না, তাদের শিক্ষাগত যোগ্যতা এত বেশি। কিতাব নিয়ে 19 জন আলেম বসে আমি আলোচনা করেছিলাম। আলোচনা করার পরে ওনারা সব শোনার পরে দুইটা প্রশ্ন, একটা আমরা হাত জোড় করে কারো টাকা নিয়ে যাচ্ছি, 2 নাম্বার কেন আমরা খালি পায়ে তার কাছে যাচ্ছি। এই কথাটা আমি বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে দাওয়াত করলেন, আল্লাহ তাআলা জিবরাইল দিলেন, রব দিলেন, বুরাক দিলেন। নবীজি সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আরশে আযিমে পা রাখবেন। নবীজির মুসা নবীর কথা মনে পড়ে গেল। এই মুসলমান চিনলে না তুই সুলতানে আরশে নূর, যে নূরেতে ভরসা হলো খোদার পাহাড় কয়ে দূর। আল্লাহ মুসা নবী জুতা পায়ে দিয়ে পাহাড়ে যাবার কারণে অপরাধে সব জ্বালায় পড়ে ছাড়ছাড় করেছিল। আমি নবীর পায়েও তো পাতুক আছে। আল্লাহর নবীজি উনি ওনার হাত মুবারক যখন জুতার সঙ্গে লাগিয়েছেন, আরশে আযিম থরথর করে যাবে। আপনার বন্ধুরে জানিয়ে দেন, সে যেন জুতা না খুলে। আপনার বন্ধু যদি জুতা পাই দেয়, আমি আরশে আযিমের বুকের উপরে পা রাখে, আমার মর্যাদা কোটি কোটি গুণ বেড়ে যাবে। মুসারে জুতা খোলাই আর আমার নবীরে জুতা পরাই।
হায় হায়, কথা বল না কেন? কোন নবীর উম্মত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি দিনের রহমত, রাতের রহমত, কবর রহমত, হাসরের রহমত, সারা জায়গায় আমার নবীর রহমত। কথা কয় না কেন? তাহলে আল্লাহ বললেন আপনি জুতা পরে উঠলে আমার আরশ আজিমের মর্যাদা বেড়ে যায়। এই দরবার শরীফের পবিত্র জায়গা, হুজুর বলেন মদিনাওয়ালা নবীকে সভাপতি বানায়া তামাম পৃথিবীর ওলি দ্বারা দাওয়াত করে এই নেসবতের ওরসার জালসা হয়। প্রত্যেকটা আনাচে কানাচে আল্লাহর ওলিরা ঘোরাফেরা করে। বাস্তব প্রমাণ হলো ওয়াজেদ আলী মেহেদি বাগী রহমতুল্লাহ আলাইহি দরবারে আসছেন, তিনি সিলসিলার পীর, তিনি ভারত থেকে বাংলায় এই নেসবত আনছেন। হঠাৎ করে হুজুর কেবলা নাথপুরি উনি হুজরা করে থেকে চেয়ার মুখর এসে বাইরে বসছেন, গভীর খেয়াল ওনার পীর সফর এসছেন। হঠাৎ করে দেখা যায় একটা মুরিদ জুতা পায়ে দিয়ে হেঁটে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে এক সাইড পড়ে গেছে, এক সাইড শেষ হয়ে গেছে। ধরো ধর দৌড় দৌড় করতে করতে সবাই তাকে দৌড়ে নিয়ে হুজুরের কাছে গেলেন। যাই বলেন হুজুর সুস্থ সবল একটা মানুষ, ওই গাছের কোলে যাওয়ার কারণেই দেখলাম এক সাইড পড়ে গেল, দবার বন্ধ হয়ে গেল, মুখটা বাঁকা হয়ে গেল। হুজুর বলেন অপরাধটা কি, কোন কারণে এটা হলো? হুজুর বলতেছেন বাবা আমি তো জানি না, আমার মুর্শিদ সফরে আছেন এনায়তপুর দরবারে, যিনি ওয়াজেদ আলী মেহেদি বাগী ভারত থেকে আসছেন, উনি বলতে পারবেন। হঠাৎ করে মুর্শিদ কেবলা বেরিয়ে আসলেন, এনায়তপুরে চেয়ার মোবারক ছেড়ে দিয়ে তার পীরকে আসনে বসাইলেন। হুজুর কেবলা বললেন শোনো গো, এইটার একটাই কারণ, যেই জায়গায় তুমি জুতা পাই দিচ্ছেন এটা বকুল ফুল, আর এই বকুল ফুলের মালা টুকাইয়া আমার মদিনাওয়ালা নবীর গলায় পরানোর জন্য আমি ফুল খুঁড়তে গিয়ে আপনার জুতার সঙ্গে আমার হাত লেগেছে, আর জুতার সঙ্গে আমার হাত লাগার কারণে আল্লাহর মালিক অসন্তুষ্ট হয়ে গেছে, তাই আপনার সাইড পড়ে গেছে। এই কথা কেউ বিশ্বাস করছে, কেউ করে নাই। বুড়ো পয়সা দুইটাকে হতেও পারে, নাও পারে, না হলে বা কবে। এই কথা শোনার পরে কেউ হুজুর এইটা যদি হয় তাহলে এখনই ভালো করতে হয়, এই দোয়া করো জীবন করে কোনোদিন জুতা পাই দিয়ে দরবারে আসবা না। এনায়তপুরে হুজুরের পীর ওয়াজেদ আলী মেহেদি বাগী উনি ওনার ডান হাত মুবারক দিয়া এই মাথার থেকে যখন এই পর্যন্ত নামাই দিলেন, আমার অলির হাত, রহমতি হাত পাগলের মাথায় পড়ার কারণে সঙ্গে সঙ্গে তার সাইড গুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ কালেমা পড়ার পরে 30টা বছর মদিনায় থেকেছেন, জুতা পায়ে লাগা নাই। প্রশ্ন করেছে ইমাম মালিক রে, আরবের বালি বড় কঠিন গরম, আপনার পায়ে হাঁটতে কি কষ্ট লাগে না? পাথরের উপর পা দিতে কি কষ্ট হয় না? ডাক দিয়ে কয় না না আমার কোনো কষ্ট নাই, আমি জুতা পায়ে দিয়ে মদিনা শহরে মক্কায় হাঁটতে পারবো না। কারণ কি? ডাক দিয়ে আমার জুতাটা হলো না পাক। কথা কয় আমি পা দিয়ে যদি জুতা পায়ে দিয়ে মদিনার বড়র বালুর উপরে ঘুরি, না জানি আমার নবীজির কদম মুবারক কোন বালির সঙ্গে জড়ায় আছে। আমার নবীর পায়ের জুতার মুবারকের সঙ্গে যদি আমার নাপাক জুতা পড়ে আমি গুনাহগার আসামি হয়ে যাব, আমার জন্য রাসূলের সহবত জান্নাত মিলবে না। তাই মৃত্যু পর্যন্ত ইমাম মালিক কোনদিন মক্কা মদিনায় ঘুরছে, পায়ের সঙ্গে জুতা লাগায় না। তাহলে ওলির জুতা মুবারক আর আমার হয়তো জুতা। আমি ঘুমাইলে ওযু না করলে আমার নামাজ হবে না, কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর রাসূল নবী নবীরা ওনারা জিন্দা ওলি, তাদের ঘুম আহার নিদ্রা খুব কম। কথা কয় না কেন? তাহলে তাদের হিসাব আলাদা, আমাদের হিসাব কথা কয় না কেন? বাইরে আমার আল্লাহর ওলি এই দরবারে আমার চন্নানা হুজুর 5 বার আসছেন। চন্নানা হুজুর এই দরবার চন্নানা হুজুরের সাদাতপুরি হুজুরের নেসবত কল্যাণপুর হুজুর প্রচার করতেছেন। তাহলে পীর ওলি আল্লাহর দরবারে রুহানি ওলি আল্লাহরা থাকার কারণে কোন মুরিদ সহিহ তরিকার মধ্যে জুতা পাই দিয়ে হাঁটা নিষেধ আছে। কথা কয় না? ঠিক কিনা বলো? তাহলে আমরা এই শিক্ষাগুলো এই দরবার থেকে নিব। আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝদান করে দেন, আমিন। এখন আসেন হাত জোড় করবো কেন? আমি আত্মসমর্পণ করছি কালেমার কাছে। দেখবেন আপনি মার্ডার কেসের আসামি, আপনি ফাঁসির কাস্টরের আসামি,
এজলাসে যখন উঠবেন হাত জোড় করে আপনি অপরাধ স্বীকার করবেন যে আপনি অপরাধী। কথা কয় না কেন? নেতা মেরে বেটা গেছে আরে পয়সা এজলাসে বসে তোদের সাথে কথা বলা যায় না। আল্লাহর পার্লামেন্টে হাত জোড় করে আত্মসমর্পণ করে যদি ওলিদের কাছে যদি আপনি সবক কথাই আনেন, আত্মসমর্পণ করে যদি আল্লাহকে মালিক আমি অপরাধী, তোমার দরবারে আত্মসমর্পণ করছি, আর জীবন অপরাধ গোলামি করবো না, এই আত্মসমর্পণ করার কারণে আপনার উপরে আল্লাহর দয়া আসবে, জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য সিস্টেম গুলা সিলসিল অনুপাতে মদিনাওয়ালা রসুল থেকে হয়ে আসছে। তাই আমরা নকশাবন্দি মুজাদ্দিদ তরিকা জাকেররা মানি। জাকের কোন রাজনৈতিক দল না, দাল কাপড় জিকির, জিকির অর্থ স্মরণ করা, আর এই জিকিরের বাংলা হলো জাকের। জিকিরের বাংলা কি? কতক্ষণ এখন কি জিকির আছে? চোরের মতো লুকাই লুকাই মামা ফেলে যায়, চোরের মতো পলায়ে পলায়ে গাড়ি করে দরবার আসে, মুখ দিয়ে আওয়াজ নাই। এক সময় নদীর স্রোতের মতো, শিলা বৃষ্টির মতো গর্জন দিয়ে জাকেররা তাকবীর দিতে দিতে জিকির করতে করতে জালসায় আসতো, দরবারে আসতো। এখন কিন্তু সব ভুলে গেছে, বলার পরে আর আসে না। কথা কয় না? আপনি আপনার জগৎ শিক্ষা নেওয়ার জন্য আসছেন, কিন্তু নামাজের জন্য খিদিরের কাছে যায় নাই, রোজা শিখার জন্য যায় নাই, হজের জন্য যায় নাই, কোরআন পড়ার জন্য যায় নাই। আল্লাহ কই মুসা তোরা সব দিয়েছে, এলমে বেলায়েত দেয় নাই, আর এলমে লাদুন্নি পাইতলে খাজা খিদিরের কাছে যাও। মুসা একজন নবী হইয়া খাজা খিদিরের কাছে বেলায়েত হাসিল করেছেন, এলমে লাদুন্নি হাসিল করেছেন। মৌলবী কে তোমার শিখাইলো পীরের বাড়ি যাওয়া যাবে না, তরিকা নেওয়া যাবে না, বায়াত হওয়া যাবে না, তুমি নিশ্চয়ই কোরআন পড়ে ধরো। আপনার সব আছে বেলায়েতে, এলমে লাদুন্নি হাসিলের জন্য আপনাকে পীরের দরবারে আসতে হবে। কথা কয় না? এখানে এলমে লাদুন্নির শিক্ষা পেতে হবে, অর্জন করতে হলে এখানে আসবেন। আর নামাজ শিখতে হলে মৌলবীর কাছে যাবেন, নামাজ শিখাই দিবেন, কেমনে দাঁড়াবেন, কেমনে রুকুতে যাবেন, কেমনে সেজদায় যাবেন, এই শিক্ষাগুলা মৌলবীরা দিবে, টুপিওয়ালারা দিবে। আর আধ্যাত্মিক জগতের শিক্ষা, এই নিসবতের পাওয়ার শক্তি আল্লাহর ওলিরা সিনার থেকে ট্রান্সফার করে তার কলমের মধ্যে ঢুকায়া আল্লাহর ওলি বানায়া বাড়ি ফেরাবে। ঠিক কিনা বলো? বড় কষ্ট লাগে মনের মধ্যে, আমরা এত সুন্দর সুমহান নিসবত পাওয়ার পরে যারা আমরা গাফেল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় যারা গাফেল, আমার ইসলাম ধর্ম সত্য তরিকা পাওয়ার পরে যারা অলসতা করলো, অবহেলা করলো, ভুলে গেল, তাদেরকে কিয়ামতের ময়দানে 45 জনের মধ্যে আমার কাছে দাঁড় করাবো। তাদের পিছনে লেজ, চারটা পা, মাথায় শিং। লজ্জা লাগবে না? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলতেছেন যারা আমার জিকির হইতে মুখ ফেরাই নিবে, কিয়ামতের ময়দানে আমি তাদের অন্ধ করে দাঁড় করাবো। ঘোষণা কার? আমরা জিকির করতে চাই কি চাই না? বাজান রে, আর কয়েক মিনিট পরে রহমত শুরু হবে। রহমত সন্নিকটে, এই নকশবন্দি মুজাদ্দিদের তরিকা। নিশির রাত্রে মানুষ যখন ঘুমিয়ে যায়, এই টাইমে জাকেররা রাত জেগে আল্লাহর নিয়ামতের মালিক হয়। এই কথা কানে কোনদিন বাড়িতে রহমত পালন করে না, কখন রহমত, কখন বরকত, কখন কুওয়াত ইলাহি, কখন গায়রাতের পায়ে যায় মুরিদ জানে না, আবার দাবি করে ঠিকানা আমার বাড়ি আসে না। কথা কানে ও মুসলমান, আল্লাহর নবীজির সাহাবী কয় রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আপনার কাছে আসতে বড় কষ্ট হয়, আমার আসতে বড় টাকা পয়সা খরচ হয়, টাকা নেই, পয়সা নেই। নবীজি আপনাকে দেখতে মনে হচ্ছে আসতে বড় প্রেশার লাগে, দয়া করে আপনি যদি আমার ভাঙা ঘরে যাই একদিন সিজদা করতেন, ওইটার আমি কাবা বানাইতাম। কি বানাইতাম? হুজুর আমার বাড়িতে যাই একদিন সালাত পড়বেন, আর ওইটা কাবা বানায়া ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায় আমি কাবা ঘরে ঢুইকা নামাজ পড়বো। আল্লাহ নবীজি মুস্কি হাসলেন। নবীজি বললেন বাজান যাও, কাবা বানাবো কি বানাবো এই কথা কিন্তু রাসূল বললেন না। সাহাবী মনটা বেজার করে
বাড়িতে যাই আমি সুন্দর করে আরজি দিলাম, হুজুর কিছুই বললেন না। আমার আরজির প্রশ্নের জবাব দিলেন না, হুজুর তো কিছুই বললেন না। এই ভাবতে ভাবতে বাড়ির দরজার সামনে গেছে, আদরের মেয়েকে, আব্বু গো কোথায় গেছিলে গো বাবা? এই কিছুক্ষণ আগে তুমি যে নবীর প্রেমী পাগল হয়ে নবীর বাড়িতে গেছো, আব্বু ওই নবী ভাঙা ঘরে নামাজ পড়ে বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নবীকে দেওয়া লাগলো না, বার্তা দেওয়া লাগলো না। সাহাবী চমকে উঠলো, সর্বনাশ, আমি তো নবীর কাছ থেকে আসলাম, নবী তো খানে কাবাতে বসা, আমার বাড়ি অনেক দূর। মেয়ে ভুলবার বলে, না আব্বু আপনি ছিলেন না, এই নাগায় দাঁড়াই আপনার ঘরের মধ্যে আপনার রাসূল সালাত আদায় করেছেন। মেয়ের কথায় সাহাবী পাগলের মতো দরজা খুইলাম, উনি বলতেছেন ঘরের ভিতরে যায় দেখি জিন্দা নবীর সামনে যাই আদেমেশ কামড়ের সুঘ্রাণ পেয়েছি। আমার ভাঙা ঘরের জমিন দ্বারা নবুয়তের সুঘ্রাণ বের হয়। শুধু পীরের কাছে হিসাব রহমত নিয়ামত চাওয়া লাগে না। পীরকে যদি বাড়িতে মেহমান বানাইতে পারেন, রাতের অন্ধকারে ভাঙা ঘরে আপনার মুর্শিদ দয়া প্রেম নিবেদন করে। সাহাবা বলতেছেন, আমি দাঁড়িয়ে গেলাম ওই জমিনটাকে একটু যাচাই বাছার জন্য। আমি একটা জমিনের সঙ্গে দাঁড়িয়ে দেখি, জমিন ডাকতে বলে, সাহাবী রে তোর কপাল, তোর জীবন ধন্য হয়ে গেছে, আল্লাহ তোর কবুল করেছে। এমন একজন নবীর কাছে তুমি আরজি দিয়েছো, এই জন্য ওই নবী আমার জমিনের বুকের উপরে পা রেখে সালাত আদায় করেছে। এইটা তোমার জন্য আমি জমিন কাবা হয়ে গেল। কাবা হলো আপন মুর্শিদের কাবা। এরা যেখানে যেই জায়গায় থাকবে আপন কাবার দিকে রুজু হইয়া আল্লাহর কদমে সিজদা দিবে। এইটাই বলে দাইমি নামাজ, হায়াতে মুলাকাত। বেঁচে থাকলে কত হবে? রহমতের ফায়াত শুরু হয়ে গেছে। আমরা সকলে রহমতের প্রস্তুতি নিব। রহমতের ফায়াতের আগে আমাদের একটা মিলাদ আছে, আমি আলোচনার ভিতর দিকে মিলাদ পড়বো। নবীর মিলাদ পড়া লাগবে কি লাগবে না? এমন ভাবে মিলাদ পড়বি যে মিলাদের রূহ সাফায়, গুনাহ মাফ হয়, আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। আমার কামলে ওয়ালা কামলে মুকামলুনি, আমার সাজাদপুরি উনি রাতের অন্ধকারে রহমতের সময় মুরাকাবা করেছে। চর্যা হুজুর বলেন, আমি একদিন মুখে মেরে দেখি আমার মুর্শিদ কামলা তাই নামাজটা সন্নির উপরে বাসাইয়া রহমত করতেছে। আল্লাহর কসম আমি দেখি স্বর্ণের দরবারের জমিনে দুবলা ঘাসের মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদ গুলো খেলা করতেছে। রহমতের সময় অনেক কিছু আসে, দেখতে পাই, যাকে দেখতে পাই, মুরিদ দেখতে পাই। আর রহমতের সময় আল্লাহ পর্দা খুলে দেয়। এই জন্য আমরা রহমতের মিলাদ পড়বো, দোয়া করবো, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমি বারংবার আপনাদের জানানোর চেষ্টা করছি, হুজুর কেবলা দয়া করে নতুনদের যে তরিকা দিচ্ছেন আপনারা খবরদার হেলায় অবহেলায় তরিকা না নিয়ে বাড়িতে যাবেন না। কারণ আপনার ইমানের যদি নিয়াতের বরবাদ হয়, আপনার অপমৃত্যু রাস্তায় হতে পারে। পরে এসে নেবেন, এই সুযোগ আল্লাহর নাও দিতে। হক পথে আসার পরে জান্নাত থেকে জাহান্নামের পথে কেউ যাইতে চাই? যাইতে চাই? হুজুরকে আল্লাহ দয়া করে তরিকা দিচ্ছেন, আপনারা নিশ্চুপে গিয়ে হুজরা ঘরের সামনে নতুন ভাইদের বসাই দেন। সকালে কিন্তু আপনারা বলার পর আমরা তরিকা হুজুরকে আল্লাহ দয়া করে দিবেন না। তাহলে আমরা নতুনদেরকে নিজের দায়িত্বে আমরা তরিকা নেওয়ার সুযোগ করে দেবো। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আজকে বুঝি কারবালার আগুন
লেগেছে মোর কলিজায় খুব মহব্বতে সালাম দেশতে নাই রে চলো সেই দেশতে চলে যাও রহমতের সময়ের মিলাদ হচ্ছে সবাইকে উঠাইয়ে দেন মঞ্চে পাঠিয়ে দেন কেউ জেগে ঘুমাই থাকবে না সবাইকে জাগিয়ে দেন যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন আশা বলে কেমনে যাব মদিনা ঘরে বসে তোমার বন্ধুরা নূর নবীকে দেখতে পায় আল্লাহ জবান ছেড়ে স্বেচ্ছাসেবক নিরাপত্তা পরিচালনা সবাই যারা ঘুমিয়ে আছে সকলকে উঠিয়ে দাও রহমতের সময় ঘুমানো ঠিক হবে সবাইকে জাগিয়ে দাও হাসান কান্দেন বিশারদায় হুসাইন কান্দেন কারবালায়